তার মানে আপনি ৮৩,০০০ থেকে ৮৫,০০০ পর্যন্ত একটা মুভমেন্ট পাইতে পারেন ইনশাআল্লাহ। ৮২,৫০০ স্টপ লস দেন, ৮৫,০০০ আপনার টার্গেট থাকুক। দেখছেন লাইভ চলতেছে ভাই। এখান থেকে কিন্তু আমি ট্রেড নিতে বলছিলাম আপনারে। ব্রেকআউট অ্যান্ড ব্রেকডাউন, একটা মার্কেটের ভিতরে ব্রেকআউট ব্রেকডাউন কত ইম্পর্টেন্ট অ্যান্ড কেন ইম্পর্টেন্ট রোড ম্যাপ নিয়ে বানাইছি। আমি আমার কোর্সে যেভাবে শিখাই ওইভাবে ট্রাই করছি। অ্যাসেন্ডিং ডিসেন্ডিং যা বলেন, প্যানেন্ট বলেন, তারপর ফ্ল্যাগ বলেন, ওয়েজিং বলেন, রাইজিং বলেন, ফলিং বলেন, সব দেখাচ্ছি আপনার। আমি দেখাই, আমি আপনার প্রুফ দেই যে দুনিয়াতে দুই ধরনেরই ট্রেডার হয়। আমার মনটায় চায় এক থাপ্পড় দিয়ে আমি দাঁত ফাটালাইতে পারতাম, আমার মনটা একদম পুরো ভইরা যাইতো। লক্ষ লক্ষ মানুষের বেটা তুই গোমাইরা কোর্স বেচানোর লেগা তুই লই আইছিস ফরেক্স মার্কেটের ভিতরে। তুই ফরেক্সের তো ফল জানোস না, সারা জীবন বাইনারি ট্রেডিং করাইছিস মানুষের, লাইভ এসে বাইনারি ট্রেডিং করাইছিস, টেলিগ্রামে যায় বাইনারি ট্রেডিং করাইছিস। তুই এখন ইউটিউবের ভিতরে ফরেক্স ট্রেডিং শিখাস। তোর এক্সপেরিয়েন্স কয় বছরের? কোন ব্রেকআউটটা ফেক হবে অ্যান্ড কোন ব্রেকআউটটা অরিজিনাল হবে, অ্যান্ড আপনি কেমনে খুবই ইজিলি আইডেন্টিফাই করতে পারবেন অ্যাজ আ ফেক ব্রেকআউট কেমনে ক্রিয়েট হয় অ্যান্ড কখন ক্রিয়েট হয়, অ্যান্ড এই ব্রেকআউট ব্রেকডাউনের প্যাটার্নে আপনি অ্যাজ আ ট্রেডার হিসাবে কখন ট্রেড এন্ট্রি করতে পারেন। অনেক নাতে আছে আমার এই কথাটা নিয়ে অনেক ডিবেট করে, বিকজ আমি বলছিলাম যে মার্কেটের ভিতরে দুই ধরনেরই ট্রেডার হয়। মাথায় কি গোবর বলদ? তুই তো 14 গোষ্ঠী বলদ বেটা। মানুষের উল্টাপাল্টা ইনফ্লুয়েন্স করবি, ঠিক আছে কর, কোনো প্রবলেম নাই, বাট লিমিট রেখা কর। 40টা ক্যান্ডেল শিখলে তো মানুষ কানা হয়ে যাবে। হ্যামার ক্যান্ডেল স্পিনিং টপ আবি যাবে, এডি কি এডি মুখস্থ পড়তে আসছি আমি? কুত্তারে কামড় দিলে তো কুত্তায় কামড় দেওয়া যায় না। তুই 2-3টা রোস্টিং ভিডিও গালি দিয়ে বানাইলে তোর থেকে বেশি গালি আমি দিতে পারি, অ্যান্ড আল্লাহ আমার যথেষ্ট যোগ্যতা দিছে। রোস্টিং চ্যানেলে যদি খুলি তাও তোর থেকে বেশি ভিউ হবে আমার। সো রোস্টিং তো বাতি দে, অ্যান্ড তুই যদি গালি দিয়ে নিজেরা অনেক বড় মনে করস, ভাই আমার গালি এখনো হুনোসি। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন এবং আপনাদের ভালোবাসা মহব্বতে আল্লাহ তাআলা যথেষ্ট ভালো রাখছে। আমি দোয়া করি আল্লাহ আমার যতটুকু ভালো রাখছে এর থেকে লাখো কোটি গুণ বেশি আল্লাহ আপনাদের ভালো রাখুক, এন্ড আপনারে আপনার বাবা মার কাছে একটা প্রাউডের সন্তান বানাক, আপনার বউয়ের কাছে আপনার প্রাউডের স্বামী হন, আপনার জামাইয়ের কাছে আপনার প্রাউডের বউ হন। আমি দোয়া করি, বিকজ আমার অনেক আপুরা আছে, আমার বড় বড় বোনেরা আছে যারা আমার ভিডিও দেখে। থ্যাংক ইউ ভেরি মাচ আমারে আপনার লাইফে চেঞ্জের এতটুকু পার্ট বানানোর জন্য। দুনিয়ার সবাই যখন উল্টাপাল্টা কাজে ব্যস্ত, আপনি ক্যারিয়ারটা বিল্ড করার জন্য বেটার ভাবে শিখতেছেন, নোট করতেছেন, প্র্যাকটিস করতেছেন। এই যে কষ্টটা, এই এফোর্টটা একদিন আপনার 100% বেটার কিছু আয়না দিবে ইনশাআল্লাহ, এন্ড আমি জানিও দিবে। তো আজকের এই ক্লাসের ভিতরে আমরা যেটা শিখবো সেটা হলো ব্রেকআউট অ্যান্ড ব্রেকডাউন। একটা মার্কেটের ভিতরে ব্রেকআউট ব্রেকডাউন কত ইম্পর্টেন্ট অ্যান্ড কেন ইম্পর্টেন্ট, এই জিনিসটা আজকে আমরা জানবো। যদিও 1 বছর আগে আমি ব্রেকআউট ব্রেকডাউনের একটা ভিডিও বানাইছিলাম, বাট 1 বছরে আমার সাইকোলজিক্যাল অনেক চেঞ্জেস আসছে, আমার এক্সপেরিয়েন্সের ভিতরে অনেক চেঞ্জ আসছে। দ্যাটস দ্য রিজন আমার মনে হইলো যে এই ভিডিওটা আমার আরো একবার মেক করা উচিত। অ্যান্ড সব থেকে বড় যে রিজন সেটা হলো আমরা কিন্তু বেসিক টু অ্যাডভান্স একটা কোর্স লঞ্চ করছি। আপনারা দেখছেন আই থিঙ্ক, বিকজ আমি প্রমিস করছিলাম 25-এর ভিতরে আমি আপনার ট্রেডার বানায় ছাড়বো ইনশাআল্লাহ। ওকে, সো এইখান থেকে আমি ওই প্লে লিস্টে যদি যাই আমার চ্যানেলে দেখেন 16টা ভিডিও অলরেডি আপলোড হওয়া আছে, যেখানে মোটামুটি আমরা অনেকগুলো ভিডিও দিয়ে ফেলছি। সো এইখানে মার্কেট ফেজের একটা ভিডিও আছে, খেয়াল করছেন? এই ভিডিওটা আমি রিপিট করি নাই, কেন? এই ভিডিওটা মাত্র 1 মাস আগের, এই জন্য এটা আমি প্লে লিস্টে ইনক্লুড করে দিছি। বিকজ আইডিয়ালি আমরা যখন মার্কেটের ট্রেন্ড পড়ি, ট্রেন্ডের পর মার্কেট ফেজ ইম্পর্টেন্ট, বাট এই ভিডিওটা আমি বেশি না 2-3 সপ্তাহ আগে বানাইছি, এই জন্য এটা এখানে দিয়ে দিলাম, এটা চেঞ্জ করলাম না। এটা হলো প্লে লিস্ট একদম বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত। একটা বেটার ট্রেডার হইতে, একটা বেটার ট্রেডারের মাইন্ডসেট কেমন হয়, একটা বেটার ট্রেডার কি ধরনের প্র্যাকটিস করে, কেমনে স্ট্র্যাটেজি মেক করে, কেমনে ট্রেড করলে একজন প্রফিটেবল ট্রেডার হইতে পারবেন, এই কোর্সের ভিতরে আমি পুরা বইলা দেওয়ার ট্রাই করতেছি ইনশাল্লাহ। দ্যাটস দ্য রিজন বর্তমানে আমরা মার্কেট স্ট্রাকচার ম্যাপিং এর পরে আমরা যেটা করি সেটা হলো মূলত সাপোর্ট রেজিস্ট্যান্স। আমরা সাপোর্ট রেজিস্ট্যান্সের ক্লাসও করছি, এই ভিডিওটা আমাদের সাপোর্ট রেজিস্ট্যান্সের। দেন এখন আমরা মূলত মার্কেটের ব্রেকআউট দেখবো, অ্যান্ড ব্রেকআউটের পরে আমরা চার্ট প্যাটার্নে যাবো ইনশাল্লাহ, বিকজ আমরা একদম বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত স্টার্ট করতেছি। অ্যান্ড আমি জানি 100% এই টাইপের কোনো প্লে লিস্ট পুরো ইউটিউবে নাই, এটা উইদাউট ডাউট আমি লেখা দিতে পারবো, বিকজ আমার চোখে পড়া নাই। আপনি আমার একটা ভিডিও দেখবেন আর আমার জন্য দোয়া করবেন, আমি জানি এতটুকু কনফিডেন্স আমার উপরে আছে, বিকজ এই প্রত্যেকটা ভিডিওর ভিতরে আমার এক্সপেরিয়েন্স, আমার সাইকোলজি, আমার ট্রেডিং করার ধরন, আমার স্ট্র্যাটেজিও আমি মাঝে মধ্যে শেয়ার করার ট্রাই করি। সো আজকের এই ভিডিওর ভিতরে আমরা যেটা শিখবো সেটা হলো ব্রেকআউট ব্রেকডাউন। বাই দ্য ওয়ে, যারা এখন পর্যন্ত এই প্লে লিস্ট দেখেন নাই, বেসিক টু অ্যাডভান্স ট্রেডিং ফ্রি কোর্স, প্লিজ দেখেন।
আমি প্রমিস করছি 2025-এর ভিতরে আপনার আমি ট্রেডার বানায় ছাড়বো। এটা ওই প্লেলিস্ট যেই প্লেলিস্ট আপনার জীবন চেঞ্জ করে দিবে। এটা ওই প্লেলিস্ট যেই প্লেলিস্টের মাধ্যমে আপনার ড্রিমগুলো পূরণ হবে। এটা এই প্লেলিস্ট যেই প্লেলিস্টের মাধ্যমে আপনার জীবনে একটা ভালো ধরনের মুভমেন্ট আসবে ইনশাল্লাহ। আই প্রমিস ইউ আসবে। আপনি দেখেন না, আপনি 16টা ভিডিও দেখেন না, আপনার মাথা যদি না ঘুরে গেছে, ট্রেডিংয়ের জগৎটা আপনি যেভাবে গ্লোরিফাই করে দেখতেছেন, এটা যদি চেঞ্জেস না হয়েছে আমারে বললেন, বরদোয়া দিন তাহাজ্জুদ নামাজ পড়া। কেন? বিকজ আমি জানি আমরা কি লেভেলের থিঙ্কিং করি আর মার্কেটে আসলে কি লেভেলের থিঙ্কিং কাজ করে। ওকে, এই জন্য আমি আমার এক্সপিরিয়েন্স, আমি আমার লার্নিং সব শেয়ার করতেছি। বিকজ মার্কেট আমার খালুন না, মার্কেট গ্লোবাল, সবার জন্য। টাকা কামায় নেন ভাই আপনি, আমার কোনো প্রবলেম নাই। একটা কথা আমি নর্মালি বলি যে আমি যখন কোথাও দোকান দিব অ্যান্ড আমার দোকানের পাশে যখন কেউ দোকান দিবে, তখন দুইটা দোকান যদি সিমিলার প্রোডাক্টের হয়, তখন দেখা গেছে যে আমার বেচা কেনার ভিতরে একটু ভাটা পড়তে পারে। তখন আমি কি করবো? ওরা সরা দেওয়ার ট্রাই করব। বাট মার্কেট আমার খালুন না, মার্কেট আমার নিজস্ব দোকান না, এটা গ্লোবাল মার্কেট। যে ইচ্ছা সে টাকা কামাইতে পারে, বাট আগে লার্নিং করতে হবে তারপর। সো যারা যারা এই প্লেলিস্ট দেখেন নাই, আল্লাহর রাস্তায় দেখেন। এখান থেকে ইনশাল্লাহ আমরা ট্রেডারের জার্নি যেটা ছিল অনেক সহজ, অ্যান্ড এইখানে প্রত্যেকটা ভিডিও রোড ম্যাপ নিয়ে নিয়ে বানাইছি। আমি আমার কোর্সে যেভাবে শেখাই ওইভাবে ট্রাই করছি। বাট কোর্স ডিফারেন্ট, এইখানেও ডিফারেন্ট, বাট নলেজ সব অথেন্টিক। আপনি দেখলেই বুঝবেন ইনশাল্লাহ 100%। কোর্স আমি ট্রেড দেই, এখানে দেই না। যাই হোক, পারবো না আমি দিতে, বাট আজকে আমি ট্রাই করবো ইনশাল্লাহ দেওয়ার। বিকজ বিটিসির ভিতরে যে মুভমেন্ট আছে, এই মুভমেন্টটা আমি ট্রাই করবো ইনশাল্লাহ। আপনারা যখন ভিডিও আপলোড হবে মিলাই দেখেন যে আসলেও এটা কাজ করতেছে কিনা, বিকজ এই জিনিসটা লাইভ মার্কেটে হবে। ওকে, সো আমরা নর্মালি ব্রেকআউট ব্রেকডাউনে যাই। আজকে আমরা ব্রেকআউট ব্রেকডাউন শিখতেছি মার্কেটের, তাই না? জানবো আমরা হোয়াট ইজ ব্রেকআউট ব্রেকডাউন। সো একটা ব্রেকআউট ব্রেকডাউনের অনেকগুলো জিনিস থাকে। আমরা যদি এই জায়গাতে খেয়াল করি ব্রেকআউট জিনিসটা কি, আমি আপনার গত ক্লাসে বা এর আগের ক্লাসে পড়াইছিলাম যে মেজর সুইং, মাইনর সুইং, সাপোর্ট রেজিস্ট্যান্স খেয়াল আছে। সো মার্কেটের ভিতরে যখন বড় কোনো সুইং ক্রিয়েট হয়, এটা মেজর সুইং লো, এটা মেজর সুইং হাই, মাঝখানে যা কিছু হবে এগুলা হইলো আমার মাইনর সুইং। ওকে, আবার এইখানে আমি সাপোর্ট রেজিস্ট্যান্স ড্র করতে পারতেছি। মার্কেটের ভিতরে মেজর সুইং এর ভিতরে ভ্যালিড সাপোর্ট থাকে, মাইনর সুইং এর ভিতরে আনভ্যালিড সাপোর্ট থাকে, যেগুলো আমার জন্য ভ্যালিড না। ওকে, বাট এইখানে ব্রেকআউট ব্রেকডাউনটা কেমনে কাজ করতেছে? বিকজ মার্কেটে যখন ইন্টারনাল ফ্ল্যাকচুয়েশনগুলো ঘটে, মার্কেটের ভিতরে যখন হিউজ অ্যামাউন্ট মাইনর সুইং ঘটে, তখন রিটেইলার যত ট্রেডার আছে সব রিটেইলার ট্রেডাররা ট্রেড করে। দ্যাটস দ্য রিজন মার্কেটের ভিতরে এখানে হিউজ অ্যামাউন্ট স্টপ লস থাকে, লিকুইডিটি থাকে। সো আইডিয়ালি মার্কেট এখান থেকে নিচে আসে, স্টপ লস হিট করে, পরে মার্কেট যে কোনো একদিকে মুভ দেয়। এই জিনিসটা আমরা জানছি। বাট এইখানে এই যে মুভটা দিল, এই যে সাপোর্ট, যে মাইনর সাপোর্টগুলোর যে ব্রেক করলো, এই যে সাপোর্টগুলো ব্রেক করছে না, দ্যাট ইজ ব্রেকআউট। এই জিনিসটা আজকে আমরা জানবো। অ্যান্ড গত ক্লাসে আমি আপনারা কন্ট্রাক্টিং অ্যান্ড এক্সপ্যান্ডিং দিয়ে বুঝাই দিছি যে দুনিয়ার যে কোনো চার্ট প্যাটার্ন আপনি নিজে ক্রিয়েট করতে পারবেন, 100% পারবেন। বিকজ আমি জানি আপনার আমি কি দিছি, অ্যান্ড আপনি যদি নোট করেন তাহলে আপনিও জানবেন যে আমি আপনার কি দিছি। দুনিয়ার যে কোনো চার্ট প্যাটার্ন আপনি ক্রিয়েট করতে পারবেন, বাট আমি আপনার চার্ট প্যাটার্ন শিখাবো ইনশাল্লাহ। সো এর আগে আমি ব্রেকআউট ব্রেকডাউন শিখাই, বিকজ আমরা পুরো সিকুয়েন্সে শিখতেছি যাতে আমরা বেটার একটা ট্রেডার হইতে পারি। সো চলেন হোয়াট ইজ ব্রেকআউট ব্রেকডাউন জিনিসটা দেখি। বাট ব্রেকআউট ব্রেকডাউন ডিপেন্ড অন মার্কেট স্ট্রাকচার, মাথায় রাখেন। কেউ বলে না এগুলা, শুধু ব্রেকআউট ব্রেকডাউন শিখাই দেবে আপনারে। একটা মার্কেটে এইভাবে রেঞ্জ করছে, এই যে ব্রেকআউট হয়েছে, ব্যাকটেস্টের পরে এখান থেকে ট্রেড নিব, নো। এত সহজ সাইকোলজি না মার্কেটে। যদি এই টাইপের খ্যাত সাইকোলজি রাখেন, হিউজ অ্যামাউন্ট লস করবেন মার্কেটে, পরে হুদ্দায় গালাগালি করবেন, কইবেন এটার জুয়া। বাট ব্রেকআউট জিনিসটার সাথে মার্কেট স্ট্রাকচারের একটা বড় সম্পর্ক আছে। মার্কেট স্ট্রাকচার ছাড়া আপনি ব্রেকআউট ব্রেকডাউন ডিফাইন করতে পারবেন না, আইডেন্টিফাইও করতে পারবেন না। ওকে, তাহলে ব্রেকআউট ব্রেকডাউন জানতে হলে সবার আগে জানতে হবে কি? মাইনর সুইং। কেন? বিকজ একটা মার্কেটে যখন মুভমেন্টের পরে এই টাইপের মাইনর সুইং আসে, এই মাইনর সুইংগুলোতে মূলত রিটেইলার ট্রেডাররা, আপনারা আমার মতন আনলার্নিং পার্সন যারা আছি, যারা লার্নিং না করে আসি, আনএক্সপেরিয়েন্স মানুষ যারা আছে, যাদের এক্সপেরিয়েন্স নাই, তারা যখন এখানে আসি উইদাউট লার্নিং, উইদাউট এক্সপেরিয়েন্স, তখন আইসা এইসব জায়গায় ট্রেড করি, বিকজ আমরা মার্কেটের বড় মুভ বুঝি না। সো এই ক্ষেত্রে মার্কেট রেঞ্জ বানায়, খেয়াল করছেন? এই ক্ষেত্রে মার্কেট রেঞ্জ বানায়। সো যখন এই ক্ষেত্রে মার্কেট রেঞ্জ বানায়, এবার রেঞ্জের যদি নিচের দিকে ব্রেক হয়, তখন এটার আমরা কি বলি? ব্রেকডাউন। বিডি বলে দিলাম, এটার আমরা ব্রেকডাউন বলি। যখন মার্কেটের উপরের দিকে ব্রেক হয়,
এটারে আমরা ব্রেকআউট বলি, বিও বলে দিলাম। ওকে, তাহলে এটা হলো আমার ব্রেকআউট, এটা হলো আমার ব্রেকডাউন। উপরে গেলে ব্রেকআউট হবে, নিচে গেলে ব্রেকডাউন হবে। বাট একটা জিনিস মনে রাখেন, আমরা কিন্তু ট্রেন্ড ফলো করি, তাই না? তাহলে ওভারঅল স্ট্রাকচার অনুযায়ী এটা যদি আমার মেজর সুইং লো, এটা যদি আমার মেজর সুইং হাই হয়, মাঝখানের যে সিচুয়েশন, এবার এইখানে ম্যানিপুলেশন একটা ব্যাপার আছে। কেন ম্যানিপুলেশন ব্যাপার আছে? বিকজ ফেক ব্রেকআউট ব্রেকডাউন নামক একটা কথা থাকে। ব্রেকআউট মানে কি? একটা জোনের ব্রেকআউট। এবার হইতে পারে এটা মেজর সুইং এর ব্রেকআউট, হইতে পারে এটা মাইনর সুইং এর ব্রেকআউট। মানে মার্কেট একটা সুইং ক্রিয়েট করতেছে, আমি দুইটা জোন ব্রেক করলাম। এবার হইতে পারে এটা সাপোর্টের ব্রেকআউট, হইতে পারে এটা রেজিস্ট্যান্সের ব্রেকআউট, এনি কাইন্ড অফ ব্রেকআউট। যে কোনো জায়গায় একটা রেঞ্জের যখন ব্রেক করে, ওইটাই মার্কেটের ব্রেকআউট। চলেন মার্কেটের ভিতরে রিয়েল মার্কেটে যাই, বিটিসিতে যাই, দেখি যে হোয়াট ইজ ব্রেকআউট ব্রেকডাউন কেমনে কাজ করতেছে। ওকে, দেখেন এটা একটা মার্কেটের আপ সিচুয়েশন, তাই না? এটা একটা মার্কেটের আপ সিচুয়েশন। এবার এই জায়গার ভিতরে যদি আমি মার্কেট রেঞ্জ করা ট্রাই করি, দেখেন এই জায়গাটায় মার্কেট রেঞ্জ হচ্ছে না। যেমন আমরা সাপোর্ট রেজিস্ট্যান্স দেখছিলাম, দুই ধরনের সাপোর্ট রেজিস্ট্যান্স হয়। একটা হলো মার্কেটের ডাইনামিক সাপোর্ট রেজিস্ট্যান্স, আর একটা হলো মার্কেটের স্ট্যাটিক সাপোর্ট রেজিস্ট্যান্স। আমরা কোনটা ফলো করব এটা ডিপেন্ড করবে ইওর স্ট্র্যাটেজি অনুযায়ী। সো এখানে দেখেন মার্কেটের ডাইনামিক সাপোর্ট পাইলাম আমি এখান থেকে, খেয়াল করছেন? এই যে মার্কেটের ডাইনামিক সাপোর্ট পাইছি, দিস ইজ মার্কেট ডাইনামিক সাপোর্ট, ডাইনামিক সাপোর্ট পাইছি না? বাট প্রত্যেকটা জোনের তো ব্রেকআউট হবে। সো মার্কেট দেখেন এই লেভেলে আইসা এখান থেকে ব্রেকআউট করে নেই, এই জোনটা ব্রেকআউট করে দিছে। এবার এই যে ব্রেকআউট করছে, আমরা নর্মালি কি শিখি যে একটা জোনের যখন ব্রেকআউট হবে, ব্রেকআউটের পরে রিটেস্টের পরে এখান থেকে আমরা আপের দিকে ট্রেড নিব। ট্রেন্ড কই? ট্রেন্ড ইজ ইম্পর্টেন্ট। আমার ট্রেন্ডের সাথে মুভমেন্ট কইরা আমি মার্কেটে ব্রেকআউট ব্রেকডাউনের ট্রেড নেই। এইখানে আমার ট্রেন্ড কই? আপের দিকে। কেন আপের দিকে? খেয়াল করেন, নর্মালি দেখেন যে মার্কেট সো মাচ উপরে, খেয়াল করেন মার্কেট কিন্তু এখান থেকে উপরে না। ওকে, তাহলে মার্কেট যদি উপরে থাকে, আমরা কি জানি উপর থেকে কখনো বাই করি না। তার মানে এই যে উপরের যে ব্রেকআউট, এই ব্রেকআউটটা আমার জন্য ফেক ব্রেকআউট। কেন? বিকজ আমরা উপর থেকে বাই করি না, আমরা নিচের থেকে বাই করি। তার মানে এই যে ব্রেকআউটটা আমি দেখছি, দিস ব্রেকআউট ইজ ফেক ব্রেকআউট। তার মানে এই ব্রেকআউটটা ভ্যালিড না। অ্যান্ড আপনার যে কন্ডিশন আছে যেটারে বলে রিটেস্ট, দেখেন নর্মালি যখন মার্কেটে এইভাবে ব্রেকআউট হয়, এই একটা জোন, এই একটা জোন, এটা আপনার রেজিস্ট্যান্স, এটা আপনার সাপোর্ট। আইডিয়ালি এখান থেকে ধরেন মার্কেট উপরের দিকে ব্রেক হয়েছে। বেশিরভাগ মানুষ কি বলে যে মার্কেট যখন ব্রেক হয়, ব্রেক হওয়ার পরে মার্কেট নিচে আসে ফর রিটেস্ট, এই জোনটারে আমরা রিটেস্ট বলি। আপনি দেখেন যত ভিডিও আছে এই টাইপেরই হয়। এবারে রিটেস্টের পর যদি আমি কোনো বাইং কন্ডিশন পাই, এখান থেকে আমি বাই করে ফেলি, বিকজ রিটেস্টের পর আমি বাই করি। কেন? বিকজ এখানে চেঞ্জিং পোলারিটি ঘটছে, সাপোর্ট বিকাম রেজিস্ট্যান্স, সব ঠিক আছে। হোয়াট ইজ সাপোর্ট বিকাম রেজিস্ট্যান্স? ধরেন একটা মার্কেট এইভাবে কাজ করতেছে, এই জায়গাটা এতক্ষণ কি ছিল? রেজিস্ট্যান্স ছিল না? রেজিস্ট্যান্স সেলিং প্রেশার, রেজিস্ট্যান্স মানে তো সেলিং প্রেশার, আমরা জানি, আমরা সাপোর্ট রেজিস্ট্যান্সের ভিডিও দেখছি ইনশাল্লাহ। সো মার্কেট যখন এখান থেকে রেজিস্ট্যান্স গুলো ব্রেক করে ফেলবে সব, তার মানে কি সেলারদের স্টপ লস সব হিট, বিকজ এখান থেকে প্রত্যেকটা সেলার এন্ট্রি নিচ্ছে, কনফার্মেশনের পর এই পর্যন্ত স্টপ লস দিচ্ছে নিচে, টার্গেট দিচ্ছে নিচে। সো আইডিয়ালি উপরে কই? মার্কেট যখন গেছে এই যে রেজিস্ট্যান্স লেভেল, এই রেজিস্ট্যান্স লেভেলটা এবার এইখানে যখন আসবে মার্কেট, এটারে বলে রিটেস্ট এরিয়া। আমি জাস্ট ইউটিউবে অন্যান্য মানুষের মতন বুঝাচ্ছি, দ্যাট ইজ রিটেস্ট এরিয়া, বিকজ আমার কাছে ট্রেন্ড ইম্পর্টেন্ট, এটা ইম্পর্টেন্ট না, মানুষ যেটা শিখায় সেটা বলতেছি আমি। সো এইখান থেকে আমি রিটেস্ট দেখতেছি, আইডিয়ালি এইখান থেকে সবাই বাই করবে, বাট এই জোন থেকে ভাই আমি জীবনও বাই করবো না। কেন বাই করবো না? বিকজ অফ মার্কেট ট্রেন্ড। দিস ইজ নট ট্রেন্ড। ট্রেন্ড ইম্পর্টেন্ট। আমার ট্রেন্ড যেদিকে থাকবে আমি মার্কেটের ওইদিকে মুভ করব। আমার ট্রেন্ড যদি না থাকে তাইলে আমি ওইদিকে মুভ করবো না। এখানে আসতেছি একটু, সো খেয়াল করেন আমি যখন মার্কেটের এই কন্ডিশনে ছিলাম তখন এই জিনিসটা, পিকচারটা দেখেন, এটা একটা ব্রেকআউট, সুন্দর একটা রেজিস্ট্যান্স লেভেল, খেয়াল করছেন? এটার আমার ভাষায় আমি বলি চেঞ্জিং পোলারিটি, সাপোর্ট বিকাম রেজিস্ট্যান্স, রেজিস্ট্যান্স বিকাম সাপোর্ট। একটু বড় করে দেই তাহলে আপনার বুঝতে সুবিধা হবে। আমি চার্টে নিয়ে দেখাবো, বাট আমি জাস্ট নর্মালি আপনার জোনটার একটু বোঝানোর জন্য বলতেছি যে আসলে এখানে হচ্ছেটা কি। অ্যান্ড চেঞ্জিং পোলারিটি যে মানুষ বলে ওই জিনিসটা কেমনে কাজ করে, বেশিরভাগ মানুষ, এর আগেই আমি ভিডিও বানাইছিলাম যে এটা একটা ফেক ব্রেকআউট না ব্রেকআউট, এগুলা দেখা ইউটিউবে হাজার হাজার মানুষ ভিডিও বানাচ্ছে। আমার প্রবলেম নাই ভাই, আমার সব থেকে বড় প্রবলেম কই জানেন? আমার সব থেকে বড় প্রবলেম হইলো ট্রেডিং জিনিসটা এত গ্লোরিফাই না। 2 বছর আগেও কোনো খবর ছিল না, 1 বছর আগেও খবর ছিল না। সারা জীবন করাইছে বাইনারি, সারাটা জীবন শিখাইছে বাইনারি ট্রেডিং, রেড ক্যান্ডেল, গ্রিন ক্যান্ডেল, তারা এখন ফরেক্স শিখায়।
আমার মনটায় চায় এক থাপ্পড় দিয়ে আমি দাঁত ফাটালাইতে পারতাম, আমার মনটা একদম পুরো ভইরা যাইতো। লক্ষ লক্ষ মানুষের বেটা তুই গোমাইরা কোর্স বেচানোর লেগা তুই লই আইসস ফরেক্স মার্কেটের ভিতরে, তুই ফরেক্সের তো ফও জানোস না, তুই আমার সামনে আইলে কোনোদিন থাপ্পড় দিমো তোরে আমি। আমার মেজাজ এত গরম বিকজ আমি মানুষের জন্য কাজ করতে চাই। তোর ফরেক্স মার্কেটের কোনো এক্সপিরিয়েন্স নেই, তোর হিস্টোরি সবাই জানে, তুই সারা জীবন করাইছস বাইনারি ট্রেডিং, সারা জীবন বাইনারি ট্রেডিং করাইছস, মানুষের লাইভ এসে বাইনারি ট্রেডিং করাইছস, টেলিগ্রামে যায় বাইনারি ট্রেডিং করাইছস। তুই এখন ইউটিউবের ভিতরে ফরেক্স ট্রেডিং শিখাস, তোর এক্সপিরিয়েন্স কয় বছরের? তোর এক্সপিরিয়েন্স কয় বছরের? তুই অন্য একটা মানুষের ভিডিও দেখা ওই ভিডিওর কপি করস, তোর এক্সপিরিয়েন্স আছে? তুই মার্কেট ফ্ল্যাকচুয়েশন বুঝোস? ওই ব্রেকআউট ব্রেকডাউন শিখায় এইভাবে, একটা মার্কেট এইভাবে রেঞ্জ করবে, এখান থেকে ব্রেকআউট হবে, রিটেস্টের পর আবার ট্রেড নিবা। কেন এগুলা জিনিস কেন শিখাস মানুষের? ফাইন্যান্সিয়াল মার্কেট এত ইজি, ফাইন্যান্সিয়াল মার্কেট এত ইজি। তোর ব্যাকগ্রাউন্ড থাকতো 2-3 বছর তুই ফরেক্স করছিস একটা কথা, তুই কিচ্ছু জানোস না, তোর ব্যাকগ্রাউন্ড ঠিক নাই, তুই আইসা ফরেক্সের ভিতরে ভিডিও বানানো শুরু করছিস। আর আমরাও কত বোকা, হ্যার পিছনে যাই লাইগা আছি, কোনো ডিফারেন্ট সাইকোলজি নাই, কোনো স্ট্র্যাটেজি নাই, কোনো মার্কেটের কিচ্ছু নাই, জাস্ট কমিশন খাওয়ার ধান্দা। সব হালায়াক, সব কেউ মানুষের হেল্পই করতে চায় না, সবাই নিজের ক্যারিয়ার বানাইতে চায়, সবাই নিজের ক্যারিয়ার বানাইতে চায়। কেন কেন ভাই? তুই নিজে 6টা মাস ভালো করে শিখ, বেটার সাইকোলজি বিল্ড কর, পরে তুই মানুষের শিখা। পুরো বাংলাদেশ জানে তুই করছো সারা জীবন বাইনারি ট্রেডিং, তুই এখন মানুষের ফরেক্স শিখাস, তুই এখন মানুষের ক্রিপ্টো শিখাস, তুই ভালো পারস না ফরেক্সের, তুই ভালো পারস না ফরেক্সের। মন রাজা চায় মানে বিশ্বাস করতে পারবেন, মানুষ মেসেজ দিয়া কয় ভাই হ্যাঁ কেমনে ট্রেডার, আজব, হ্যাঁ হইলে হ্যাঁ বাইনারি ট্রেডার হইতে পারে, তুই সারা জীবন রেড গেন করছস, তুই এখন কোথায় ফরেক্স শিখাস? ওকে, সো আইডিয়াল সিচুয়েশন আমরা নর্মালি যখন এখান থেকে রেজিস্ট্যান্স থাকে, এরপর এখান থেকে আমরা যখন রেজিস্ট্যান্স লেভেল থাকে, এই লেভেলটা যখন ব্রেক হয়ে যায়, এটা রিটেস্ট লেভেল হয়ে যায়, ঠিক আছে, সব জোনে না ভাই, এটার সাথে ট্রেন্ড মার্চ করতে হবে, ট্রেন্ড মার্চ করতে হবে। এখন ধরেন আপনার ওভারঅল স্ট্রাকচার এখান থেকে বাইং হয়েছে, এবার ওভারঅল স্ট্রাকচার বাইং হওয়ার পরে এখন মার্কেট এইখান থেকে আপনি দেখতেছেন যে রেঞ্জ বাউন্ড করতেছে। এবার যদি মার্কেট এইখান থেকে বাইং হয়, আপনি কি এখান থেকে আবার বাই করবেন? বিকজ মার্কেট তো উপরে, ধরেন এইখানে প্রাইস আছে 5 টাকা, এখানে প্রাইস হয়ে গেছে 15 টাকা, রিটেস্ট কই? ভ্যালিস রিটেস্ট তো নাই, অ্যান্ড দেয়ার ইজ আ মাল্টিপল স্টপ লস, কই ইগলা নাই তো। সো আমি দেখায় যে দিলাম রিটেস্টের জোন আসবে, এখান থেকে ট্যাব হবে, কই মার্কেটে তো হইলো না, এখানে এই সেম কন্ডিশন তো এখানে হইলো না, দ্যাট ইজ ব্রেকআউট জোন। এটা তো একটা ব্রেকআউট জোন না, তাই না? অ্যাকর্ডিং টু ভাই ব্রাদার তারা যেভাবে ট্রেড করায়, এটাই তো সেই জোন যেখান থেকে মার্কেট ট্যাব হবে। এই যে রেজিস্ট্যান্স লেভেল ব্রেক হয়েছে, মার্কেট উপরে, এন্ড আপনি যদি এখানে ছোট করে দেখেন, দেখবেন রিটেস্টও আছে। চলেন আমি একটু দেখায়ও দেই, এখানে যে রিটেস্টও আছে এটাও দেখাই দিই। ওকে, খেয়াল করেন, মার্কেটের ভিতরে যখন আমি ট্রেড করতেছি, এটা আমার ব্রেকআউট জোন, এই যে প্রত্যেকটা ডট কানেক্ট করি আমি, দ্যাট ইজ আওয়ার ব্রেকআউট। ওকে, মার্কেটে এখান থেকে ব্রেকআউট হয়েছে, 2টা ক্যান্ডেল, এখানে কত মিনিটের ক্যান্ডেল দেখতেছি আমি? মোটামুটি 5 মিনিটের ক্যান্ডেল দেখতেছি। সো নর্মালি খেয়াল করেন, 5 মিনিটের ক্যান্ডেলে 2টা কনফার্মেশন, নিচের থেকে প্রেসার মানে বাইং ক্যান্ডেল, আবার একটা সুন্দর একটা বাইং ক্যান্ডেল। বেশিরভাগ মানুষ এখানে কি করবে? বাই করবে না সেল করবে? বেশিরভাগ মানুষ কি করবে? বাই করবে না সেল করবে? 100% বাই করবে, বিকজ আমরা শিখে আসছি মার্কেটে এইভাবে যখন মেক করে, এই জোনটা যখন ব্রেক হয়, এখানে রিটেস্ট হইলে আমরা রিটেস্টের পর বাই করি। ট্রেন্ড কই মার্কেটের? মার্কেটের ট্রেন্ড কই আমার বুঝান। মার্কেট যদি এখান থেকে আপে থাকে, তখন কি আমার জন্য এই কন্ডিশন ঠিক আছে? নাই, এই কন্ডিশন ঠিক নাই, তখন এই কন্ডিশন আমার জন্য ঠিক নাই। যখন মার্কেট ডাউন সিচুয়েশনে থাকবে, তখন এই কন্ডিশন আমার জন্য ঠিক আছে। কেন? বিকজ আমরা জানি একটা মার্কেট সেলিং এর পরে বাইং সিচুয়েশন ক্রিয়েট হয়, তাই না? তাহলে সেলিং হয়েছে, দেন মার্কেট এইখান থেকে মাল্টিপল সুইং ক্রিয়েট করছে, এবার এদের স্টপ লস হিট হয়েছে, উপরে মার্কেট দৌড়। কেন? বিকজ অফ মার্কেট ট্রেন্ড। মার্কেটে প্রত্যেকটা সেলিং এর পরে বাইং আসে, বাইং এর পর সেলিং আসে, এন্ড এখান থেকে আরো একটা কন্ডিশন আপনি বাই করতে পারবেন, যদি আপনার মার্কেটে এখান থেকে লম্বা টাইম সাইডওয়েজ থাকে, তখন আপনি এখান থেকে বাই করতে পারবেন। বাট আপনি যদি ট্রেন্ড না জানেন, অল দ্য টাইম সব সময় আপনি এই টাইপের সাইকোলজি খাটাইলে এই টাইপের লস হবে। বাট আইডিয়ালি এখানে আমি কি করব? এই জোনটাতে আমি কি করব? 100% বাই করব না সেল করব? সেল করব, এন্ড আমি এখানে সেল করছিও। আমার ব্যাচের পোলাপান জানে এই পুরা ক্যান্ডেল আমার মুভমেন্ট ধরা, এই পুরা ক্যান্ডেল
পুরা ক্যান্ডেল ধরা, বিকজ লিকুইডিটির ক্যান্ডেল। আমরা তো লিকুইডিটির কনসেপ্ট জানি, অনেকগুলো ভিডিওতে বলছি, যদিও আমি লিকুইডিটি পুরোপুরি ক্লিয়ার করি নাই। লিকুইডিটি মানে কি, যেখানে মার্কেটের হিউজ অ্যামাউন্ট স্টপ লস থাকে, সো দেয়ার ইজ এ মাল্টিপল স্টপ লস। মার্কেট গেছে, এই যে এইখান থেকে যে সেলারগুলো আছে এদের সবার স্টপ লস হিট, দেন মার্কেট দৌড়। তাহলে এইখান থেকে মার্কেট জাস্ট যাবে, লিকুইডিটি হিট করবে অ্যান্ড মার্কেট দৌড়, শেষ। এইটাই তো মার্কেটের কনসেপ্ট। আর এমনই তো হয়েছে। আমি আজকে না, 1 বছর আগের ভিডিও থেকে কিন্তু লিকুইডিটি করতে করতে আসতেছি, খেয়াল করছেন? এন্ড 6-7 মাস আগে একটা ভিডিও বানাইছিলাম স্মার্ট মানির লিকুইডিটি কনসেপ্ট নিয়ে, প্রায় 7-8 মাস আগে বানাইছি। এই ভিডিওটা দেখলেও তো আপনি বুঝবেন যে হোয়াট ইজ লিকুইডিটি। এগুলো আমি অনেক আগে বানায় রাখছি, মুখস্থ কথা তো আর বলতেছি না। অনেক আগে লিকুইডিটি সুইপ নিয়ে ভিডিও বানায় রাখছি না, প্রায় 6-7 মাস আগে। এই কন্ডিশন তো আপনার জানার কথা। হ্যাঁ, ঠিক আছে, মার্কেট ব্রেকআউট ব্রেকডাউনের ট্রেড হবে, এইভাবে মার্কেট ব্রেক হবে, দেন এইটার আমি রিটেস্ট এরিয়া দিব, যেখান থেকে মার্কেট যাবে। যদি মার্কেট নিউট্রাল থাকে, যদি মার্কেট সাইডওয়েজ থাকে, তখন আমি ব্রেকআউট ব্রেকডাউনের ট্রেড করতে পারবো। বিকজ দুনিয়াতে হয় 2 ধরনের ট্রেডার। অনেক নাতে আছে আমার এই কথাটা নিয়ে অনেক ডিবেট করে, বিকজ আমি বলছিলাম যে মার্কেটের ভিতরে 2 ধরনেরই ট্রেডার হয়, ব্রেকআউট ব্রেকডাউনের ট্রেডার হয়। এই নাতিরা গেছে এআইতে, চ্যাটজিপিটিতে যা জিজ্ঞেস করছে কত ধরনের ট্রেডার হয়, ওর কাছে 7 ধরনের ট্রেডার আসছে। কি কি? এক ধরনের ট্রেডার হলো আপনার ট্রেন লাইনের ট্রেডার, মাইনা নিলাম। আরেক ধরনের ট্রেডার হইলো আপনার কি জানি বললো, আমার খেয়াল নাই। আচ্ছা, একটা ট্রেন লাইনের যখন ট্রেডার, ও এন্ট্রি কেমনে নেয়? কেমনে এন্ট্রি নেয়? ব্রেকআউট ব্রেকডাউন ছাড়া এন্ট্রি নিচ্ছে। এটা ট্রেন লাইনের ট্রেডার যদি এখান থেকে এন্ট্রি নেয়, দেয়ার ইজ লিকুইডিটি। এবার মার্কেট যখন এখানে আসবে, এখানে যখন মার্কেট আসবে, কনসলিডেশন হবে, দেন এখান থেকে যখন সেলিং হবে, এখান থেকে যখন ও সেলটা করবে, এটা কিসের ভিত্তিতে ট্রেড নিছে? রিভার্সালের ছাড়া নিছে? হোয়াট ইজ রিভার্সাল? একটা মার্কেটের ডিরেকশন ছিল আপে, ডিরেকশনটা চেঞ্জ হয়ে যাচ্ছে, বাট এত সহজ চেঞ্জ হয় না, ও স্ট্রাকচার বানায় দেন চেঞ্জ করে। এই জিনিসটাই তো বুঝাইছি। তাহলে আইডিয়ালি আমি ট্রেন্ড লাইন থেকে ট্রেড নিছি, ঠিক আছে, বাট ট্রেডটা নিছি কেমনে? রিভার্সালে নিছি না? মাথায় ঘ্যাস, মাথায় কি গোবর? বলদ তুই, তোর 14 গোষ্ঠী বলদ বেটা। মানে মানুষের উল্টাপাল্টা ইনফ্লুয়েন্স করবি, ঠিক আছে, কর, কোনো প্রবলেম নাই, বাট লিমিট রেখা কর। প্রত্যেকটা কথার ভ্যালিড জিনিস যাই না, পরে আমি একটা কথা বলি, না যাই না আমি কিচ্ছু বলি না, বিকজ আমার থেকে জ্ঞানী মানুষ কোটি কোটি আছে। আমি তো তুচ্ছ, আমি তো কিছুই জানি না, আসলেই কিচ্ছুই জানি না। আমার থেকে জ্ঞানী মানুষ এমন বহুত পোলাপান আছে যারা কম্পিউটার নিয়ে সারাদিন মার্কেটের সামনে তাকায় থাকে, ওরাও আমার থেকে জ্ঞানী। হয়তো ভিডিও বানায় না, আমি ভিডিও বানাইছি, আমার নলেজটুকু আপনার কাছে পড়ছে, দ্যাটস ইট। আমি নিজের বলি না আমি অনেক জ্ঞানী, নো, আমার থেকে জ্ঞানী এলে মানুষ শেষ নাই, অভাব নাই। বাট আমি আমার এক্সপিরিয়েন্স থেকে বলি, দুনিয়ায় হয় 2 ধরনের ট্রেডার, রিভার্সালের ট্রেডার আর ব্রেকআউট ব্রেকডাউনের ট্রেডার। এবার আপনি কোনো কন্টিনিউশন মার্কেটে ট্রেড করতেছেন, জাস্ট নর্মালি বুঝাই আপনারা, দেখেন আজকে ক্লাস কম করাবো, যদিও আমি কন্টিনিউশন চার্ট প্যাটার্ন পড়াই নাই, বাট আমি আপনার কন্টিনিউশন চার্ট প্যাটার্নের অ্যাসেন্ডিং ডিসেন্ডিং যা বলেন, প্যানেন্ট বলেন, তারপর ফ্ল্যাগ বলেন, ওয়েজিং বলেন, রাইজিং বলেন, ফলিং বলেন, সব দেখাচ্ছি আপনারা। আমি দেখাই, আমি আপনার প্রুফ দেই যে দুনিয়াতে 2 ধরনেরই ট্রেডার হয়। মাথাটা পুরো হ্যাং হয়ে রয়েছে আজকে, মেজাজটা গরম। এমন পোলাপান কথা বলে যেগুলার 0% যোগ্যতা নাই, 0% যোগ্যতা নেই, এইসব পোলাপান আমার বিরুদ্ধে কথা কয়। আচ্ছা দেখেন, আমার বিরুদ্ধে কোন ভাই, সমস্যা নাই, আমি মানুষ, হিউম্যান, আমার অনেক ভুল থাকতে পারে, আমি হাতে জোর করে মাফ চাইছি, আমার মাফ করে দেন, ঠিক আছে, বাট এমন ভাবে কথা বলেন না যেইভাবে উল্টাপাল্টা মানুষ ইনফ্লুয়েন্স হয়। নো, দেখেন আমি প্রুফ দেয় আপনার, দুনিয়ার সব জায়গায় ব্রেকআউট ব্রেকডাউন অ্যান্ড রিভার্সালের ট্রেডাররা এন্ট্রি নেয়। দেখ মাঙ্গের নাতি, দেখ। সো ওকে, সো নর্মালি আমি যখন এখানে যাই মার্কেটের ভিতরে, যখন আমি ট্রেডিং করি, ধরেন কন্টিনিউশন মার্কেটে ট্রেড করবো, আচ্ছা এটা তো মানেন দুনিয়াতে 2 ধরনের ট্রেডার হয়, আপ ট্রেন্ড অ্যান্ড ডাউন ট্রেন্ড, এটা তো জানেন, বিকজ মার্কেটের মুভি তো 2টা, বায়ার সেলার, হয়তো মার্কেটের উপরে যাবে, না হয় সেলিংয়ে যাবে, বাট এই আপ ট্রেন্ডেরই আমরা কন্টিনিউশন করে বানাইছি 3 ধরনের ট্রেডিং। একটা হলো কন্টিনিউশন মার্কেট, আর একটা হলো ডাউন কন্টিনিউশন মার্কেট, আর একটা হলো নিউট্রাল মার্কেট, তাই না, যেটা আমরা সাইডওয়েজ বলি। এখানে আসলে মার্কেটের রিভার্সাল এরিয়া হয়, এটা তো জানেন। এটা থাকুক এই কোনায়, প্রুফ দেই, দুনিয়ার যত ট্রেডার আছে সব ট্রেডার রিভার্সাল এন্ড ব্রেকআউট ব্রেকডাউনের ট্রেডার। নাইস, ওকে, এবার আমি কন্টিনিউশন মার্কেটে ট্রেড করবো, বিকজ দুনিয়া হয় 2 ধরনের, কন্টিনিউশন অ্যান্ড রিভার্সাল। ওকে, এটা মার্কেট এখান থেকে উপরে গেছে, মেজর সুইং, ওকে, ডান। এইবার
আইডিয়ালি যদি এটা আমার মার্কেটের অ্যাকুমুলেশন হয়, আমি এখান থেকে বাই করব না সেল করব? 100% বাই করব। ওকে, সো এবার মার্কেট যখন এখানে আসছে, আমি জানি কন্টিনিউশন মার্কেট, কেন? বিকজ মার্কেট আপে যাবে, কন্টিনিউশন আপ ট্রেন্ড, আমি জানি। এইবার মার্কেট যখন এখানে এসে ফ্ল্যাকচুয়েশন বানাবে, এই ফ্ল্যাকচুয়েশনে কি করব? ব্রেকআউট ব্রেকডাউনে ট্রেড করব 100%। সো এইটা হলো আমার ব্রেকআউট ব্রেকডাউনের ট্রেডিং। এবার যদি মার্কেট নিচের দিকে ব্রেক হয়, আইডিয়ালি মার্কেট যদি মুভ করে এই মেজর সুইং হাই পর্যন্ত আসতে পারে, এই পর্যন্ত আসতে পারে, বিকজ দিস ইজ মেজর সুইং অ্যান্ড মার্কেটের ট্রেন্ড স্টার্টিং জোন, যেখানে ম্যানিপুলেশন জোন আমরা বলি, বাট এখান থেকে আমি লম্বা বাইং দেখতে পারবো। সো আইডিয়ালি এখানে আমি কি করছি? ব্রেকআউট ব্রেকডাউনে ট্রেড করি নেই নিচে। এইবার বাদ দেন, এইটা এই সুইং বাদ, উপর দিকে ব্রেক হয়েছে, রিটেস্ট বাই, কন্টিনিউশন মার্কেট। এই প্যাটার্নটা আমরা কি, এই প্যাটার্নটারে কি বলি? প্যানেন্ট, প্যানেন্ট বলি না? একটু গুগল সার্চ করেন। আর নাইলে এটা আমরা অ্যাসেন্ডিং ডিসেন্ডিং বলি, বাট অ্যাসেন্ডিং ডিসেন্ডিং আমরা নিউট্রাল মার্কেটে বলি, কন্টিনিউশন মার্কেটে আমরা প্যানেন্ট বলি অথবা আপনার ফ্ল্যাগ প্যাটার্ন বলি। ওকে, এটা কন্ট্রাক্টিং হয়েছে মার্কেট এখান থেকে। এইবার এটা কিন্তু কন্টিনিউশন মার্কেট, এখানে যে ট্রেড নিছি, কিসের ভিত্তিতে ট্রেড নিছি? ব্রেকআউট ব্রেকডাউনের ট্রেড নেই। ওকে, বাদ দেন ট্রেন্ড লাইন ড্র করেন, একটু আগে যেটা দেখাইছি। আপনি ট্রেন্ড আইডেন্টিফাই করেনই না, আপনি শুধু লিকুইডিটির কনসেপ্টে ট্রেড করেন। ওকে, লিকুইডিটি কেন? বিকজ যেই জায়গা থেকে মার্কেটে বেশি বেশি ট্রেড রান হয়, ওই জায়গায় হিউজ অ্যামাউন্ট রিটেলার ট্রেডাররা থাকে, বিকজ আমার ছাগলের 3 নম্বর বাচ্চাও জানে না কই এন্ট্রি নিতে হবে বেটার ভাবে। এখান থেকে কনফার্মেশন পাইছে, ট্রেড নিছে। ওকে, এবার এখান থেকে স্টপ লস কই? নিচে মার্কেট দৌড়াই কই? স্টপ লসের দিকে। এবার আমরা জানি এটা আমার মেজর সুইং লো, মেজর সুইং হাই। মার্কেট যখনই রিভার্সাল ক্রিয়েট করবে, এর আগে মার্কেট সাইডওয়েজ হয়, ট্রেন্ডের ভিডিওতে বলছি, জানি না দেখছেন কিনা। সো এখান থেকে মার্কেট রিভার্স হবে। এই জোনে আমি কিসের ট্রেড করি? ব্রেকআউট ব্রেকডাউনের ট্রেড করি। কেন? বিকজ যতক্ষণ পর্যন্ত মেজর সুইং লো ব্রেক না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমার মার্কেটের স্ট্রাকচার ব্রেক হচ্ছে না। তার মানে এইখানে আমার মার্কেট নিউট্রাল হচ্ছে। গত ক্লাসে আমি বুঝাইছি যে একটা মার্কেট সবার আগে উপরে যায়, দেন নিউট্রাল হয়, দেন মার্কেট উপরে যায়। এটা একটা উদাহরণও দিয়েছিলাম গাড়ির সাথে। একটা গাড়ি এদিক দিয়ে যাচ্ছে, ইউটার্ন নেওয়ার আগে স্লো হয়, আর না হইলে ওর অ্যাক্সিডেন্ট হওয়ার একটা চান্স থাকে। সো আমি ট্রেন লাইনের ট্রেডার, মার্কেট নিউট্রাল সিচুয়েশন মানে ব্রেক করতেছে, দেন এখান থেকে মার্কেট ব্রেক করছে। যখনই আমি নিউট্রাল প্যাটার্নে ট্রেড করতেছি, তখন এখানে আমি কিসের ভিত্তিতে ট্রেড করতেছি? ব্রেকআউট ব্রেকডাউন ট্রেডিং করতেছি না? ব্রেকআউট ব্রেকডাউনে ট্রেডিং করতেছি। অ্যান্ড দেন যখন এখান থেকে ব্রেক হয়ে গেছে মেজর সুইং লো, তখন তো আমি এখান থেকে মার্কেট রিভার্স ছিল, আপ ট্রেন্ড, মার্কেট রিভার্স হয়ে গেছে। এগুলা ছাড়া দুনিয়াতে আর কি ট্রেড আছে? তোর নানিরা তোর নানায় কি ট্রেড আছে আমার দেখা? দুনিয়াতে ব্রেকআউট ব্রেকডাউন ছাড়া আর রিভার্সাল ট্রেডিং ছাড়া কোন সিচুয়েশনে ট্রেড আছে? এটা মার্কেটের কয়টা সিচুয়েশন হয়? 3টা সিচুয়েশন হয়, কন্টিনিউশন, রিভার্সাল অথবা নিউট্রাল। নিউট্রাল মার্কেটে তো অলওয়েজ আমরা ট্রেডই করি সাপোর্ট রেজিস্ট্যান্সে, তাই না? এই যে এইভাবে যখন মার্কেট নিউট্রাল হয়, সাপোর্ট রেজিস্ট্যান্সে ট্রেড করি। আইডিয়ালি সাপোর্ট রেজিস্ট্যান্স ভিতরে মেজর সুইং মাইনর সুইং হয় এইভাবে। ধরুন এটা একটা মার্কেটের সাপোর্ট, এইটা মেজর রেজিস্ট্যান্স, এইটা মেজর সাপোর্ট, মাঝখানে রেগুলার কোনো ভ্যালিডিটি আছে? নাই। সো আইডিয়ালি এখান থেকে যদি আমি একটা সাপোর্ট ড্র করে রাখি, এখানে একটা সাপোর্ট আমি ড্র করে রাখছি, কি হবে? মার্কেটে এখানে আসলেই কি দৌড় দিবে? এখানে আসলে মার্কেট দৌড় দিবে? মেজর সুইং এর নিচে লিকুইডিটি আছে না? যদি লিকুইডিটি থাকে, তাহলে মার্কেট এখানে এসে কি করবে? ইন্টারনাল সুইং বানাবে, হয়তো এখান থেকে সাইডওয়েজ হবে। ক্যান্ডেলের দিন দেখাইছিলাম যে কেমনে ব্রেক হয়, দেন ক্যান্ডেলিস্টিক কনফার্মেশন দিবে অনেক ট্রেডারদের, এখান থেকে ট্রেডও রান হবে, দেন মার্কেট নিচে হয়েছিনি জোনের ব্রেকআউট, সাপোর্ট রেজিস্ট্যান্সের জোনের ব্রেকআউট হয়েছে। এবার দুনিয়া সবাই ভাববে কি যে মার্কেট এখান থেকে রিভার্স হয়ে গেছে, নিবে নিচে, মার্কেট যাবে কই? উপরে, বিকজ সুইং অ্যান্ড মার্কেট যদি আপে থাকে, তার মানে আমি যা কিছু করতেছি সব জায়গায় ব্রেকআউট ব্রেকডাউন অ্যান্ড রিভার্সালের ট্রেডই করতেছি। তুই কে এটা কওয়ার যে দুনিয়াতে সাপোর্ট রেজিস্ট্যান্সের ট্রেডার হয়, ট্রেন লাইনের ট্রেডার হয়, কন্টিনিউশন ট্রেডার হয়, রিভার্সাল ট্রেডার হয়? আমি বলছি আমরা যা কিছু করি 2 ধরনেরই ট্রেডিং। হয়তো ব্রেকআউটে ট্রেড নেই, আর না হলে রিভার্সালে ট্রেড নেই। বেশিরভাগ মানুষ ব্রেকআউটে ট্রেড করে, বিকজ রিভার্সাল মার্কেট আইডেন্টিফাই করা একটু কঠিন। কেন কঠিন সেটাও আমি বলে দিছি। যে একটা মার্কেট যদি এখান থেকে কন্টিনিউশন আপে যায়, এটা যদি মেজর সুইং লো হয়, এটা মেজর সুইং হাই হয়, মার্কেট এখান থেকে নিউট্রাল হয়ে যায়। যখনই মার্কেট এখান থেকে নিউট্রাল হয়, এটা কি হবে? অ্যাকুমুলেশন।
বিকজ এটা যদি একটা মার্কেটের অ্যাকুমুলেশন হয়, পাবলিক 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 ডিস্ট্রিবিউশন জোন, যেখান থেকে একটা মার্কেটের ডিস্ট্রিবিউশন আসে ওইখান থেকেই আর একটা মার্কেটের কি আসে, অ্যাকুমুলেশন আসে। বিকজ একটা ট্রেন্ড যেখান থেকে এন্ডিং হয় ওই জায়গা থেকে আর একটা ট্রেন্ডের স্টার্টিং হয়, তাই না? তাহলে এইটা কি হবে? অ্যাকুমুলেশন। অ্যাকুমুলেশন ডিফাইন করা কঠিন, কয়বার বলছি, একটা ট্রেন্ড ডিফাইন করা কঠিন ভাই, বিকজ ট্রেন্ড ডিফাইন করলে তো আপনি মার্কেটেই যাই না গেলেন, তাই না? তার মানে অ্যাকুমুলেশন যদি ডিফাইন করা কঠিন হয়, মার্কেট এইখানে মাল্টিপল সুইং মেক করবে। এন্ড আমরা জানি অ্যাকুমুলেশনের পরে যে মুভ আসে এই মুভটার আমরা কি বলি? ম্যানিপুলেশন বলি। যেমন এইভাবে এটা যদি মার্কেটের অ্যাকুমুলেশন হয়, এরপরে দুইটা ফেজ থাকে, মার্কআপ ফেজ। একটা মার্কআপের ফেজে দুইটা থাকে, একটা হলো ম্যানিপুলেশন, একটা হলো পাবলিক পার্টিসিপেশন। সো এই জোনে আসলে কোনো সময় দেখবেন পাবলিক পার্টিসিপেট করে ফেলছে, আর কোনো সময় দেখবেন যে মার্কেট ম্যানিপুলেশন হয়ে মেজর সুইংটারে ভাঙ্গিয়া দিছে। এটাই তো হয়। তাইলে এই সুইংটা ডিফাইন করা অনেক কঠিন। ধরেন মার্কেট ডাউনে ছিল, এখান থেকে আপে কনভার্ট হয়েছে, এখন অ্যাকুমুলেশন। এবার মার্কেট যখন এখান থেকে আবার ম্যানিপুলেশন হয়ে নিচে আসবে, যারা ডাউন সাইডের ট্রেডার ছিল এরা কি ভাববে যে এই যে বাইংটা আসছে এই বাইংটা ভ্যালিড না, আনভ্যালিড বাইং। তখন ওরা কন্টিনিউশন ডাউন ট্রেন্ডে ট্রেড করা শুরু করবে, তাই না? আর এই বাইংটা তো ফ্রি আসে নাই, তার মানে ওদের ম্যানিপুলেশন হয়ে গেছে সেলারদের। যারা এতক্ষণ ডাউন ট্রেন্ডের সেলার ছিল ওরা এইখানেও সেলার। সো ওরা এখান থেকে সেলারটা রান করবে, মার্কেট এখান থেকে উপরে, বিকজ এই জোনটাই ম্যানিপুলেশন। একটা মার্কেটের স্টার্টিং জোন আইডেন্টিফাই করা অনেক কঠিন। তাহলে এটা অ্যাকুমুলেশন যদি হয়, এই জোনে মার্কেট মাল্টিপল সুইং মেক করবে। এইখানে আমরা বলি মার্কেটের নিউট্রাল প্যাটার্ন। এবার নিউট্রাল হওয়ার পরে মার্কেট রিভার্স হবে, তাই না? এবার যখন মার্কেট রিভার্স হয়ে গেছে, অ্যাকুমুলেশন আমি পেয়ে গেছি, পুরো মুভ আমার অ্যাকুমুলেশন। আমি কি জানি? অ্যাকুমুলেশনের পরে মার্কেট ম্যানিপুলেশন অ্যান্ড পাবলিক পার্টিসিপেশন আসে। যদি সিচুয়েশন ভালো থাকে এখান থেকে পাবলিক হবে, আর না হইলে আবার হইতে পারে আইডিয়ালি ম্যানিপুলেশনের জন্য চলে গেছে। যেহেতু মেজর সুইং এখান থেকে যাবে, ব্রেক ট্রেক হয়ে আবার মার্কেট নিচে আসবে। সো এখানে আছে ব্রেকআউট ব্রেকডাউন ছাড়া কোনো ট্রেডিং আছে? বলেন আমারে, জাস্ট একটু বলেন। আমি চাই মানুষ ট্রেডিংটারে অনেক সহজ করে নিক। বেশিরভাগ মানুষ ক্যান্ডেলের নাম শিখায়, 40টা 50টা করে ক্যান্ডেলের নাম শিখায়। আমি রবিন একটা ক্যান্ডেলের নাম শিখাই নাই, শিখাইছি একটা ক্যান্ডেলেরও নাম শিখাই নাই। বিকজ একটা মার্কেটের মোমেন্টাম একটা সিঙ্গেল ক্যান্ডেলের উপরে ডিপেন্ডেবল না। এটা কেমনে বুঝাবো? দুনিয়ার সবাই 40টা ক্যান্ডেল শিখায়। আরে ভাই 40টা ক্যান্ডেল শিখলে তো মানুষ কানা হয়ে যাবে। হ্যামার ক্যান্ডেল স্পিনিং টপ আবি যাবে। এডি কি? এডি মুখস্থ পড়তে আসছি আমি? এটা কি একাডেমিক এডুকেশন? এটা সাইকোলজিক্যাল জিনিস। এখানে মুখস্থ কেন হবে? মুখস্থ কেন হবে ভাই? এই জন্য আমি বলছি ক্যান্ডেলের নাম বাদ। কেন? বিকজ একটা মার্কেটের মোমেন্টাম একটা সিঙ্গেল ক্যান্ডেলের উপরে ডিপেন্ডেবল না। কোনো মার্কেটের মোমেন্টাম একটা সিঙ্গেল ক্যান্ডেলে ডিপেন্ডেবল না। তার মানে ক্যান্ডেল আমার জন্য ভ্যালিড না, রেঞ্জ ভ্যালিড, জোন ভ্যালিড। অ্যান্ড একটা ট্রেড নেওয়ার আগে দুইটা জিনিস দেখি, জোনের কনফার্মেশন, ক্যান্ডেলের কনফার্মেশন। বিকজ এটা যদি একটা মার্কেটের জোন হয়, যে জোন থেকে আমি বাইং সিচুয়েশন খুঁজবো, মানে এটা আমার সাপোর্ট। এটা যদি আমার সাপোর্ট হয় তাহলে আইডিয়ালি আমি এখান থেকে ড্র করে বসে থাকলাম, তাই না? এবার মার্কেটে এই জোনে আসবে, দেন ক্যান্ডেলিস্টিক কনফার্মেশন পাইলেই তো আমি ট্রেড নিব, তাই না? এবার এখান থেকে আমার দিছে একটা ক্যান্ডেলের কনফার্মেশন, আমি কই বাইংয়ে ট্রেড নিব না। বাট প্রবলেম কই? মার্কেট মিক্স মাল্টিপল সুইং। মাঝে মধ্যে করবে না, মাঝে মধ্যে মাল্টিপল সুইং ক্রিয়েট করবে। আর সুইং ক্রিয়েট করা মানে নিচে স্টপ লস হিট পরে মার্কেট যাবে, তাই না? এই সেম কন্ডিশন তো এখানে ঘটতেছে। বাট আমি যদি জানি মিক্স মাল্টিপল সুইং, আমি কি একটা কনফার্মেশনে ট্রেড নিয়ে নিব না। যেমন এইখানে দেখেন দিস ইজ রেজিস্ট্যান্স লেভেল, সেলিং প্রেশার না? এইখানে মার্কেট যখন আসছে, এই যে আমি একটা কনফার্মেশন পাইছি ক্যান্ডেলের, নিব ট্রেড? নিলেই তো আমারে দিবে। আবার কনফার্মেশন পাইছি, বিকজ জোন দুইবার মার্জ হয়েছে, নিছি ট্রেড। আবার একটা কনফার্মেশন পাইছি, এই যে এইখানে আইসা এই যে সেলিং কনফার্মেশন পাইছি। এটা আমরা কি বলি? ইনভার্টেড হ্যামার ক্যান্ডেল, সিঙ্গেল ক্যান্ডেলিস্টিকের প্যাটার্নের খুবই ভালো ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন, যেটার মাধ্যমে আমি বুঝি যে মার্কেটের ভিতরে এই ক্যান্ডেল হইলেই ছিঁড়াবিড়া ফেলতে পারবো। কই কোনো লাভ হয়েছে? পরবর্তী ক্যান্ডেল লিকুইডিটি সুইপ, প্রত্যেকটা জোনের স্টপ লস হিট, মার্কেট নিচে, শেষ। সো এখানে একটা সিঙ্গেল ক্যান্ডেলের কোনো ভ্যালিডিটি আছে? আমি মানুষের ক্যান্ডেলের নাম ভুলাই দিছি, এটা কি আমার প্রবলেম হয়েছে? মানুষ জানে দুনিয়ায় হাজার ধরনের ট্রেডিং হয়, সাপোর্ট রেজিস্ট্যান্সের ট্রেডিং হয়, ব্রেকআউট ব্রেকডাউনের ট্রেডিং হয়, রিভার্সাল ট্রেডার হয়, কন্টিনিউশন মার্কেটে হয়, নিউট্রাল মার্কেটে হয়। সব তো ঘুরায় পেঁচায়া একদিকেই যাচ্ছি। মানুষ চার্ট প্যাটার্নের জন্য বহুত কিছু বলে। চার্ট প্যাটার্নের ক্ষেত্রে আমি আপনাদের চার্ট প্যাটার্নে জাস্ট দুইটা জিনিস শিখাই দিছি,
কন্ট্রাক্টিং অ্যান্ড এক্সপ্যান্ডিং। মার্কেট এটা মুভের পরে যখন কন্ট্রাক্ট হবে, দ্যাট ইজ কন্ট্রাক্টিং। যখন মার্কেট কন্ট্রাক্ট হয় এরপর মার্কেটে মুভ আসে, শেষ শেষ, সিম্পল। এইবার আপনি বানান ভাই, যত ধরনের চার্ট প্যাটার্ন বানানো লাগবে বানান, বিকজ আমি মার্কেটে ওই পরিমাণ সময় দিছি, যেই পরিমাণ সময় দেওয়ার পর আমার মনে হয়েছে এগুলা ছাড়া কোনো প্যাটার্নই নাই। বাংলাদেশ চ্যালেঞ্জ একটা মানুষ নাই এই পরিমাণে মার্কেটে সময় দিছে, নাই। ওরা কোত্থেকে বুঝবে? হ্যাঁ, ভিডিও করে মানুষের কপি করা। যতগুলো ইউটিউবার দেখি বেশিরভাগ নতুন যারা লঞ্চ হয়েছে মার্কেটে, পুরানডি তো আছেই, নতুন যেটি লঞ্চ হয়েছে সবটি আমার কপি, হুবহু কপি করে ভিডিও। তোর এক্সপিরিয়েন্স নাই, তুই মার্কেট ফ্ল্যাকচুয়েশন বুঝোস না, তুই ভিডিও তো বানাই দিলি, ইউটিউব আর্নিং করবি, কোর্সের আর্নিং করবি, বহুত কিছু করবি, ঠিক আছে। মানুষগুলার কি হবে? আমি তো মানুষের চিন্তা করি। এখন অনেকে আসস তারা, আমি জানি তারা কবি, তাহলে তুই এত টাকা তুই ভিডিও কেন বানাস? তোর মাথায় অনেক সমস্যা, তুই হলো ফকিন্নি। দুনিয়ায় একা আগানো যায় না, দুনিয়ায় একা আগানো যায় না। মানুষের নিয়ে আগানোর ভিতরে একটা মজা আছে, এটা তুই বুঝবি না। যখন ডাক কেউ না শুনবে তখন একলা চলবো, সেটা আলাদা হিসাব। ডাক তো মানুষ শুনতেছে, মানুষের দরকার আছে, দ্যাটস দ্য রিজন ভিডিও বানাই। দিনে 24 ঘন্টার 1 ঘন্টা 2 ঘন্টা যদি আমি মানুষের জন্য না করতে পারি, অ্যাজ আ হিউম্যান আমার থেকে বোকা আর দুনিয়ায় নাই। 24 ঘন্টা সময়ের 2 ঘন্টা আমি সমাজের দিতে পারবো না? এই জন্য আমি কোর্স বিজনেসম্যান হয়ে গেছি। কোর্স তো আমি করাইতেই চাই না, কোর্স তো করাইতেই চাই না। আমি তো ওপেন বলতেছি, কোর্স তো আমি করাইতেই চাই না। আই ডোন্ট নিড কোর্স। যেটা মানুষ 1 বছরে ইউটিউবে শিখতো ওইটা আমি 1 মাসে শিখাই দেই, এইটা মানুষ আসে আমার কাছে। আর তোর মতন ছাপড়ি ছাপড়ি যায়ও না আমার কোর্সে, সমস্যা নাই, কোনো প্রবলেম নাই। আমি তো বলি নাই, মানে ঢিন্ডরে পিটাই নাই, চল আমার কোর্স আছে, কোর্স কর। কয়দিন লাউডলি বলছি যে আই হ্যাভ আ কোর্স? কয়দিন? কোর্সে যদি বিজনেস করার ইচ্ছা থাকতো তাহলে তো ফেসবুকে বুস্টিং দিয়ে ছিঁড়াবিরা ফেলতাম, ইউটিউবে বুস্ট করে ছিঁড়াবিরা ফেলতাম। তোমার কথা কথিত যতগুলো ভাই আছে প্রত্যেকটার ইউটিউব চ্যানেল বুস্টিং করা, আমাকে তো ন্যাচারাল সব, বুঝো নাই? কোর্স বিজনেস কস বেটা, খালি কোর্সে কয় টাকা আসে? অফিস খরচই তো আছে এর থেকে বেশি, তুই কোর্সে কয় টাকা দেস? আবার কোর্স বিজনেস বসতে হালায়। তোর মাইন্ডসেট বহুত খারাপ বেটা। একটা মানুষ 3 বছর একটা জিনিস শিখছে, ওই জিনিসটা তোরে 1 মাসে দিবে। একটা মানুষের 3 বছরের 2 বছরের এক্সপিরিয়েন্স তুই 1 মাসে পাইতাছস, তোর লাইফের থেকে 3 বছর সেভ হইল না? তুই কি বলত? তোর লাইফের 3 বছরের কি ভ্যালু মাত্র 10,000 টাকা? তোর লাইফের 3 বছরের ভ্যালু 10,000 টাকা যদি হয়, তাহলে এই টাইপের পোলাপান আমার কোর্সে এমনিও আহে না, আইলেও আমি এখন টাকা ব্যাক দিয়ে দিই সবটিতে। আমার কোর্সে আমি কয়দিন পর্যন্ত টাকা ব্যাক দেই এটা আমি জানি, আর আমার কোর্সের স্টুডেন্ট জানে। সো এত তেনা পেঁচা লাভ নাই। ওকে, সো যা কিছু হয় দুনিয়ায় কন্ট্রাক্টিং এর ক্ষেত্রে, এইটাই চার্ট প্যাটার্নের মূল সূত্র। এবার এইখানেই আমরা ব্রেকআউট ব্রেকডাউন ট্রেডিং করি। ব্রেকআউট ব্রেকডাউন কি? একটা জোনের ব্রেক হয়, এন্ড ওই জোনের ব্রেকের পর একটা রিটেস্ট আসে মার্কেটে, ওইটা ভ্যালিড কিনা, দ্যাটস ইট। বাট ওইটা আমরা মার্কেটের সাথে মার্চ করি। কেমন? যেমন ধরেন এই টাইপের একটা জোন, এবার এই জোনটার যে কোনো একদিকে ব্রেকআউট হবে, আমরা জানি। এই জোনটার নিচেও ব্রেকআউট হইতে পারে, এই জোনটার উপরেও ব্রেক হইতে পারে। এই জোনটা ভ্যালিড কিনা এটা বোঝার জন্য প্রাইসটা একটু রিটেস্টের পর আসে। হোয়াট ইজ রিটেস্ট? প্রাইস 5 টাকা থেকে মুভ নিয়ে 10 টাকায় গেছে। 5 টাকা থেকে যে মুভ নিয়ে 10 টাকায় গেছে, এই প্রাইসটা কি ভ্যালিড না হুদ্দায় আসছে? এখানে ম্যানিপুলেশন তো হইতে পারে, হুদ্দায় বাইং করতেছে এখানে। কেন হুদ্দায় বাইং করতেছে? বিকজ কোনো ইনস্টিটিউশনাল, ধরেন 10 কোটি টাকা সেল দিবেন আপনি, 10 কোটি টাকা সেল দিতে 10 কোটি টাকার তো বায়ারও থাকতে হবে, তাই না? সো 10 কোটি টাকা যখন আমি সেল দিব, 10 কোটি টাকার বায়ার তো আমার লাগবে, বাট মার্কেটে তো বায়ার নাই, কি করব আমি? সো মার্কেট যখন এই টাইপের ফ্ল্যাকচুয়েশন ক্রিয়েট করবে, আমি নর্মালি এখানে বাইং সিচুয়েশন ক্রিয়েট করব 1 কোটি টাকা দিয়া। যখন আমি 1 কোটি টাকা দিয়ে বাইং সিচুয়েশন ক্রিয়েট করব, মানুষ এখান থেকে বাই করা শুরু করবে না? সবার আগে আমি পটটা ধরাই দিলাম, মানুষ বাই করতেছে, বাট আমার নিয়ত কি? আমি 10 কোটি টাকা সেল দিব। এবার যখন আমার এই 1 কোটি টাকার মাধ্যমে এখান থেকে মানুষ বাইং করা শুরু করছে, আর মার্কেট যখন উপরে গেছে, আমি তো দিব সেল। এবার আমি বাকি 9 কোটি টাকাতে সেল দিয়ে এগুলো সবার হোগামাইরা মার্কেট থেকে বের করে দিলাম। দ্যাট ইজ ম্যানিপুলেশন। সো আইডিয়ালি এইভাবেই হয়। সো ব্রেকআউট মানে একটা জোন আছে, এই জোনের জাস্ট ব্রেকআউট দেখি আমি। ওকে, এখানে যে 5 টাকা 10 টাকা দেখছিলাম, এটা একটু বুঝাই। ওকে, একটা মার্কেট 5 টাকা থেকে 10 টাকায় গেছে, এটা কতটুকু ভ্যালিড এটা বুঝার জন্য ও আবার এখানে আসবে। একটা ব্যাটসম্যান
ও ভালো কিনা ও কনসিস্টেন্সি মেনটেন করে বুঝাবে। আপনি একদিনে $10,000 প্রফিট করে ফেললেন, টানা 20 দিন লস করলেন, কোনো লাভ নাই। প্রত্যেক দিন আপনি $10 প্রফিট করছেন কনসিস্টেন্সি মেনটেন করে। আপনার সাইকোলজি বেটার, আপনার মার্কেট কন্ডিশন অনেক ভালো বুঝেন, আপনার এক্সপিরিয়েন্স ভালো, $10,000 প্রফিটের দরকার নাই। সো প্রত্যেক ম্যাচে ঠোরায় ঠোরায় রান নেওয়া ভালো। এক ম্যাচে 100 মাইরা পর ম্যাচে কোনো রানই পান না, দরকার নাই। তার মানে এই প্রাইসটা যদি ভ্যালিড হয়, ও এইখানে আসলে আবার যাবে, তাই না? এটারই বলি রিটেস্ট, এটারই বলি রিটেস্ট। এটা কেমনে ঘটে? একটা মার্কেট এইখান থেকে মুভ দেয়, এইখান থেকে ধরেন মুভ দিয়ে মার্কেট উপরে নিয়ে গেছে, এই যে এখান থেকে উপরে নিয়ে গেছে, বাট এই মুভটা কি ভ্যালিড এইটা বোঝানোর জন্য মার্কেট আরেকবার রিটেস্টের জন্য আসবে। এই জোনটারই বলে রিটেস্ট, দ্যাটস ইট। এইটাই ব্রেকআউট ব্রেকডাউনের মূল সূত্র। বাট এটা ডিপেন্ড করে মার্কেটের ট্রেন্ডের উপরে। উইদাউট ট্রেন্ড আমরা এই জিনিসগুলো ডিফাইন করতে পারি না। কেমনে? বিকজ একটা মার্কেট যদি আপে থাকে, মানে আপে থাইকা যদি মার্কেট ডাউনে আসে, এবার ধরুন এই টাইপের কোনো সিচুয়েশন ক্রিয়েট করতেছে, ভাই ওভারঅল মার্কেটের ট্রেন্ড কই? আপে, লেখা দেই আপ ট্রেন্ড। এবার এখানে আমি কি দেখবো? বাইং দেখবো না সেলিং দেখবো? নর্মালি চিন্তা করেন, জাস্ট একটা মার্কেটের সেল হয়েছে, সেলের পর কি হয়? বাইং হয়। 1, 2 নম্বর কনফার্মেশন আমরা নিচের থেকেই বাই করি। 2, 3 মার্কেটের জোন ক্রিয়েট করছে, নিচের দিকে ব্রেক করছে। এবার যদি মার্কেটের নিচের দিকে ব্রেক করে এন্ড এটা যদি প্রাইসের রিটেস্ট হয়, মার্কেট যদি এইখানে যায়, আপনি কি সেল করবেন না বাই করবেন? বলেন, আমার বলেন, আপনি এখানে কি করবেন? বাই করবেন। কেন বাই করবেন? দিস ইজ মেজর সুইং, দিস ইজ মেজর সুইং মার্কেট স্ট্রাকচারের, তাই না? মেজর সুইং থেকে আমরা বাইং খুঁজি, এন্ড এটা মার্কেটের পাবলিক পার্টিসিপেশন, এটা ধরেন অ্যাকুমুলেশন, এখান থেকে আমি বাইং খুঁজি। এইবার এই ব্রেকডাউনটা আমার জন্য ভ্যালিড না, বিকজ ওভারঅল মার্কেট স্ট্রাকচার। আপনার ভাইরা তো আপনার বুঝাই দিবে, সারা জীবন বাইনারি করছে, এখন ফরেক্স শিখায়, আপনার ভাইরা বুঝাই দিবে এখান থেকে রিটেস্ট নেও, নিচে নিবেন, নিচে নিবেন, আমার বলেন আপনি নিচে নিবেন? এর ভিডিওগুলো দেখে কি? আমি খালি এই চিন্তা করি, এর ভিডিওগুলোকে দেখে রুচি কত বাজে, বুঝেও না যে ফরেক্স মার্কেট আর বাইনারি মার্কেট রাত আর দিন তফাৎ, দুইটার ভিতরে রাত আর দিন। ওই সারা জীবন রেড ক্যান্ডেল রেড ক্যান্ডেল রেড ক্যান্ডেল, গ্রিন ক্যান্ডেল গ্রিন ক্যান্ডেল গ্রিন ক্যান্ডেল, রেড রেড রেড, গ্রিন 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 করে আসলো, ও ফরেক্স শিখায়। শালা কুচবি, ওর ক্লাসগুলো করে কারা? আমি আগে একটু দেখতে চাই। যদি ওর ক্লাস কেউ করেন আর এইখানে যদি আপনি থাকেন, ভাই আপনার মতন স্টুডেন্ট দরকার নাই ভাই, প্লিজ। স্টুডেন্ট না, আপনার মতন ভাই আমার দরকার নাই। আমি কোনো সান না, আমি নর্মাল পার্সন, দ্যাটস ইট। আপনার মতন ভাই আমার দরকার নেই। ওকে, সো আইডিয়ালি এটা হোক রিটেস্ট, জাহান নামে যাক, আমি এখান থেকে সেলার না। বাট আইডিয়ালি যদি আমি ব্রেকআউট দেখি, মার্কেটে এইভাবে ব্রেক করতেছে, নিচে আসছে, রিটেস্টের পর এখান থেকে সেল করবো, তাই না? এটাই তো শিখি আমরা। তো মার্কেট কন্ডিশন কই? মার্কেট কন্ডিশন কই? সো আমি এখান থেকে তো বায়ার না ভাই, আমি তো সেলার। হ্যাঁ, হইতে পারে মার্কেট রিটেস্টের জন্য আর একটু নিচে আসবে। এবার নিচে এসা মোরাল অফ দ্য স্টোরি করবো তো বাই ভাই, যা কিছুই হোক করবো তো বাই। এবার মার্কেট এখান থেকে বাই করব। তাহলে আমরা শিখলাম কি? রিটেস্টের পর নিচে যাবে, বাট ওভার দ্য পিরিয়ড মার্কেটের স্ট্রাকচার অনুযায়ী কই যাচ্ছে? উপরের দিকে যাচ্ছে। চলেন এবার এই সেম কন্ডিশন আমি একবার আপনার বিটিসিতে দেখাইছি না? এই যে এই ক্ষেত্রে, এই যে এই ক্ষেত্রে, এই যে মার্কেটের মেজর সুইং না, এটা খেয়াল করেন, মেজর সুইং হাই, মেজর সুইং লো, দেন মার্কেট স্ট্রাকচার বানাচ্ছে, লিকুইডিটি যতটুকু সম্ভব লিকুইডিটি গ্রাব করছে, দেন এখান থেকে দৌড় মার্কেট উপরে গেছে। ওকে, এই সেম ব্রেকআউট এখানেও হয়েছে নিচে। কেন? বিকজ একটা মার্কেটের বাইং এর পর তো ভাই সেলিং আসে, বাইং হয়েছে দেন সেলিং আসবে। এবার লাইভ মার্কেট খেয়াল করেন, সেম কন্ডিশন যেটা আমি আপনার এখন বুঝাইলাম এতক্ষণ, এই কন্ডিশন দেখেন। লাইভ মার্কেট হচ্ছে কি? সেলিং, লম্বা সেলিং হচ্ছে না? বিটিসি প্রাইস কততে? 83,100-তে, ডান। এখানে রেঞ্জ করেন, দেখেন কি মজা লাগে ট্রেডিং। সো ওভারঅল মার্কেট স্ট্রাকচার কই? ডাউনে, তাই না? মার্কেট ডাউনে আসছে না? এইবার আমি যদি এইখানে ব্রেকআউট ব্রেকডাউনের কনসেপ্ট কাজে লাগাই, দেখেন তো কি মজা। যদি আমি মার্কেট সাইকোলজি বুঝি অ্যান্ড ট্রেন্ডের সাথে মার্চ করি, ওভারঅল ট্রেন্ড আপে, বিকজ বিটিসি ডাউনে আছে, আপে যাওয়া ট্রাই করবে, 85 লেভেল ভাঙবে। এটা প্রাইস ওরিয়েন্টেড মার্কেট, এইগুলাতে সাইকোলজি একটু ডিফারেন্ট থাকে, বিকজ প্রাইস ওরিয়েন্টেড মার্কেট অ্যান্ড ট্রেডিং ওরিয়েন্টেড মার্কেটের ভিতরে ডিফারেন্সিয়েশন আছে। ইউরো ইউএসডিতে যেই সাইকোলজি কাজে লাগবে, বিটিসিতে ওই সাইকোলজি কাজে দিবে না। ইউএসডি জেপিওয়াইতে যেই সাইকোলজি কাজে দিবে,
গোল্ডে ওই সাইকোলজি কাজে দিবে না। কেন? বিকজ এক একটা মার্কেটের স্ট্রাকচার এক এক রকম, মাথায় রাখেন। এটা স্ট্র্যাটেজি বিল্ডের দিকে আমি বলছিলাম যে কোন সেশনে ট্রেড নেন, কখন ট্রেড নেন, কোন কারেন্সিতে ট্রেড নেন, সব লেখা রাখবেন। বিকজ এক একটা কারেন্সির মুভমেন্ট এক এক রকম। ওকে, এটা আমরা জানি মোটামুটি। সো ওভারঅল স্ট্রাকচার যদি আমি খেয়াল করি, এখান থেকে আমি মার্কেটের বড় সেলিং দেখতেছি, বাট এইখানে আমি ব্রেকআউট ব্রেকডাউনের যে সিচুয়েশন আছে ওইটারে ইউজ করতে চাই। ওকে, সো এখান থেকে আমি ব্রেকআউট ব্রেকডাউনের স্ট্রাকচার বানাচ্ছি। খেয়াল করেন, মার্কেট চ্যানেল বানাচ্ছে না, ডাইনামিক। ওকে, এইখানে স্ট্যাটিক দেখতেছি, কোনো প্রবলেম নাই। নিচে ডাইনামিক, এটা এক ধরনের ডেসেন্ডিং সিচুয়েশন যেটা মার্কেটের ডাউনে ঘটে। বাট আমরা কি শিখছিলাম, মার্কেট নিচে আসলে এই টাইপের যদি কিছু বানায়, মার্কেট যদি উপরের দিকে ব্রেক দেয়, আফটার রিটেস্ট আমি এখান থেকে বাইং এ ট্রেড নিতে পারি, তাই না? বাট বাইং এ যায় নাই, নিচে আসছে, মার্কেট মেক সুইং, নিচে স্টপ লসগুলো হিট করতেছে, দেন এখান থেকে বাইং। আমি জাস্ট একটা কনফার্মেশনই ট্রেড নিব, সব বাদ। পিটিসির ভিতরে একটা মার্কেট ডাউনে আছে, এখান থেকে মার্কেটের লিকুইডিটি হিট হবে, উপরে যাবে, শেষ। এবার যদি আপনি চান যে লিকুইডিটি হিট না হবে, যদি চান যে নাও আসতে পারে, মাঝে মধ্যে লিকুইডিটির কনসেপ্টে আমরা ট্রেডিং মিস করে ফেলি, এইখান থেকে ট্রেড নিব, বড় স্টপ লস রাখবো, অ্যান্ড টার্গেটটা মোটামুটি যে মুভ আছে অ্যাটলিস্ট এই মুভের 50%। ওকে, তাইলে আমি যদি এটা নাম্বারে বলতে যাই, তাহলে মোটামুটি $83,000 থেকে যদি আমি মোটামুটি বাই করি, অ্যান্ড আমি জানি 82,800 থেকে যাবে, বিকজ মার্কেট একবার লিকুইডেশন হইতে পারে। বাট এটা ডিপেন্ড করবে আপনি মার্কেটে কতক্ষণ ধরে আসেন অ্যান্ড স্ট্র্যাটেজি অনুযায়ী। আমি হইলে ডিফারেন্ট, বাট আমি ওভারঅল ফেসটা বলে দিই। একটা মার্কেটের সেলিং এর পর বাইং আসে, অ্যান্ড এইখানে আমি মার্কেটের ব্রেকআউট সিচুয়েশন দেখতেছি, একটা জোনের ব্রেকআউট হবে। আইডিয়ালি মার্কেট যদি এইখান থেকে ব্রেকআউট হয়, তখন রিটেস্টটা হবে এইখানে, বিকজ এটা ডাইনামিক ব্রেকআউট, দ্যাট ইজ রিটেস্ট। ওকে, এবারে রিটেস্টের পরে এখান থেকে আমি বাই করব, যদি এইখান থেকে বাই করি, তাই না? এই মুভের 50% মোটামুটি 84,000, 85,000 ধরে নেন, আপনি 85,000 পর্যন্ত মুভ পাবেন। তার মানে আপনি 83,000 থেকে 85,000 পর্যন্ত একটা মুভমেন্ট পাইতে পারেন ইনশাল্লাহ। ওকে, যদি এইটার পরে বাইং করেন, আর যদি নিচের থেকে বাইং করেন, স্টপ লস বড় দেন, মোটামুটি 82,500 স্টপ লস দেন, 85,000 আপনার টার্গেট থাকুক। এবার আপনি মিলায় নিয়েন, ইনশাল্লাহ আমার মনে হয় না এটার থেকে বেটার কোনো কনফার্মেশন আমি আপনার বর্তমানে ব্রেকআউট ব্রেকডাউনের সিচুয়েশন দিতে পারবো। এটা পিটিসির মার্কেট, আপনি মিলায়েন, না মিলায় আমি কিছু না বলি, সমস্যা হয়ে যাবে। ওকে, সো আইডিয়ালি এই ক্লাসের ভিতরে আজকে আমি অনেক বকাবকি করছি, প্লিজ সরি, বিকজ আমি বকাবকি করি নাই, আমি জিতটারে ফুটাইছি। বিকজ ফাইন্যান্সিয়াল মার্কেট কোনো পান্তা ভাত না যে কেউ আইসা এখানে ছিঁড়া বেড়া ফেলবেন। নো, টাকা পয়সা যেখানে থাকে ওইখানে মুরুক্ষ টুরুক্ষর কোনো খাওয়া নাই ভাই। মানে যারা ব্রেইন থেকে মুরুক্ষ, টাকা পয়সা যারা থাকে, প্লিজ প্লিজ, আমাদের সবার লিমিটেড টাকা, অনেক যত্নের টাকা, অনেক কষ্টের টাকা, প্রত্যেকটা মানুষের অনেক কষ্টের টাকা, আমারও অনেক কষ্টের টাকা, বহুত কষ্টের টাকা। আমি চাইলেই উল্টাপাল্টা মার্কেটে খরচ করে ফেলতে পারবো না। প্লিজ ট্রেড না করেন, আপনি অন্য কোনো বিজনেস করেন। আপনি গেঞ্জির বিজনেস করে মাসে 20 লাখ টাকা লস করালেন, আমার কোনো প্যারা নাই। বাট যেহেতু আমি এই কমিউনিটিতে আসি অ্যান্ড আমি জানি এই জিনিসটা কেমনে কাজ করে, দ্যাটস দ্য রিজন বারবার বলি, প্লিজ 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 ইনফ্লুয়েন্স হয়েন না, উল্টাপাল্টা মানুষের থেকে ট্রেড করেন না প্লিজ। জীবনে অনেক বড় বড় লস করবেন, অপরচুনিটি মিস করবেন, বিকজ এইখানে আপনার জীবন চেঞ্জ করার খুবই সুন্দর অপরচুনিটি আছে, খুবই সুন্দর অপরচুনিটি আছে। দ্যাটস দ্য রিজন আমি একটু লাউড হয়ে যাই মাঝে মধ্যে, বিকজ আমার খুবই খারাপ লাগে ভাই, এটা আসলে উচিত না। বিকজ প্রত্যেকটা মানুষের লিমিটেড জমানো অনেক কষ্টের টাকা, আমি চাই না এগুলো নষ্ট হোক। প্লিজ, আমি বুকে হাত দিয়ে বলি, কোনো সিম্পাথির জন্য না, কিচ্ছুর জন্য না, আমার কোনো লাভ নাই। আপনাদের থেকে যা পাইছি আলহামদুলিল্লাহ, বহুত দিছেন ভাই, আলহামদুলিল্লাহ। আমার দেওয়ার পালা এখন, দ্যাটস দ্য রিজন আমি দিচ্ছি, আমার যতটুক সম্ভব আমি দিয়ে যাচ্ছি। আমি ব্যাচ বোচ কিচ্ছুর দরকার নাই। যারা আমার কোর্স করছে তারা জানে এগুলো সব আমার ব্যাচেরই, এগুলো সব আমার ব্যাচেরই। সো এগুলো নিয়ে আমার প্যারা নাই, আমার ব্যাচ বোচ নিয়ে কোনো প্যারা নাই, আমি প্যারা নেইও না। কোর্স করবে কারা? যারা আমার এক্সপিরিয়েন্স নিবে তারা, দ্যাটস ইট। কোর্স হবে কারা? একদম বেসিক থেকে, একদম বেসিক থেকে রোড ম্যাপ নিয়ে শিখবে, একদম বেসিক লেভেল থেকে, তাদের জন্য। সো যারা যারা আমার কোর্স বিজনেস বলো, প্লিজ, আমি কোর্সের দিকে নাই, মানুষের হেল্পের জন্য করি, দিনে 1 ঘন্টা টাইম বের করে করাই, দ্যাটস ইট। ট্যাগ লাইনটা কোর্স বিজনেসম্যান দিও না, তাইলে আমি ফেসবুকে অ্যাড রান করতাম, ইউটিউবে অ্যাড রান করতাম, বহুত কিছু করতে পারতাম। আমার কাছে 3-4টা গ্রাফিক্স ডিজাইনার আছে, ওদের বইলে সুন্দর করে ব্যানার ট্যানার বানায়া বাবায় বহুত টাকা কামাইতে পারতো যদি কোর্স বিজনেস করতো।
তাহলে হাইডলি যারা আসে এদেরকে হেল্প করতাম না। ওকে, সো কোর্স বিজনেসের ভিতরে কিন্তু পার্থক্য আছে। আমি একটা স্মার্ট পোলা বর্তমান জেনারেশনের, আমি চাইলে কোর্স বিজনেস ডিফারেন্টভাবে করতে পারি, যেখানে অনেক মানুষ করে। ফেসবুকে একটা বুস্টিং মারি, বর্তমানে ট্রেডিং তো হাইপে, সবাই ট্রেড করে। একসময় ফ্রিল্যান্সিং হাইপ ছিল, সবাই ফ্রিল্যান্সার হয়ে যাবে। এখন ট্রেডিং হাইপে সবাই ট্রেডার হয়ে যাবে, বাট এটা ডার্ক সাইড কেউ বলে না। সো কোর্স যদি আমার রিয়েল বিজনেস হইতো, আর এই কোর্স যদি আমার মেইনই হইতো, তাহলে আমার কাছে কিন্তু বহুত ওয়ে আছে। আই এম নট আ মূর্খ। ফেসবুকে 4-5টা বিজনেস অলরেডি আমার রান। আমি টি শার্ট বেচেও মাসে 10 লাখ টাকা কামাই, আমার টিম কামায়, বুঝছেন? বাট 10 লাখ টাকা তো আমার কোর্সেও হয় না। ওকে, এগুলা বাদ। আমি যেটা বুঝাইতে চাইছি, কোর্স বিজনেসের ট্যাগ আমার দিও না ভাই, প্লিজ। দিস না বলতাম, যারা ভালো এরা দিবে না, বাট দরকার নাই বেয়াদবি করার। এর আগে যদি তুই তোকারি করে থাকি, আমি মাফ চাইছি, আমার মাফ করে দেন, বিকজ আমি কাদের করছি তারা জানে। আপনার মতন মানুষের ছোট করার আমার কোনো রিজনই নেই। আপনার আমি ছোট করতে পারবোই না। আমি করছি যারা ওইসব মানুষগুলার দ্বারা ইনফ্লুয়েন্স হয়, যে মানুষগুলার ট্রেডিং করে গ্লোরিফাই করে দেখাচ্ছে, তাদের নিয়ে আমার প্রবলেম, তাদের নিয়ে আমার সমস্যা। অ্যান্ড এদের যারা ব্লাইন্ডলি ফলো করে, একদম অন্ধের ভক্ত, তাগো নিয়ে আমার সমস্যা। সো আমি এমনিও বেয়াদব না, বেয়াদবি করি না, বাট একদম সফটও না যেটা আপনি একদম হালকা লো নেবেন। যাই হোক, রোস্টিং যা বানান, তুই যে মুখ দিয়ে রোস্টিং বানাবি, এর থেকে বহুত গুণ মুখ আল্লাহ আমারে দিছে। বিকজ আমি কিন্তু বস্তির লগে থাকি না, পোলাপান। আমার কথার টোন শুনে যদি তুই না বুঝোস যে আমি কতটুকু একটা মানুষের পচাইতে পারি, তাহলে তোর থেকে বড় গাধা আর নাই। বাট আমি জবাব দেই না, আই হেট জবাব। বিকজ কাদার কাছে আমরা কেন যাই না, বিকজ আমি জানি কাদার কাছে গেলে কেউ যদি টুইট মারে আমি নষ্ট হয়ে যাব। তার মানে কি আমি কাদারে ভয় পাই? নো, আমি যাই না ওর কাছে, বিকজ আমি চাই না নষ্ট হইতে। কুত্তারে কামড় দিলে তো কুত্তায় কামড় দেওয়া যায় না। তুই 2-3টা রোস্টিং ভিডিও গালি দিয়ে বানাইলে তোর থেকে বেশি গালি আমি দিতে পারি। অ্যান্ড আল্লাহ আমার যথেষ্ট যোগ্যতা দিছে। রোস্টিং চ্যানেলটা যদি খুলি, তাও তোর থেকে বেশি ভিউ হবে আমার। সো রোস্টিং তো বাতি দে। অ্যান্ড তুই যদি গালি দিয়ে নিজেরা অনেক বড় মনে করস, ভাই আমার গালি এখনো হুনসই নাই। তোর মতন 4-5টা ভস্রী কেড়ে গাইলে আমি ছিঁড়া বেড়া ফেলতে পারি। বাট ভদ্র ফ্যামিলির পোলাপান তো, যেখানে যেটা লাগে ওইটাই করি। ওকে, সো রোস্টিং যে করেন সমস্যা নাই, আই ডোন্ট কেয়ার, কোনো প্রবলেম আমার নাই। 1 বছর ধরে আমি রোস্টই হচ্ছি মানুষের মাধ্যমে। বাট আমার যেটা মূল কথা, মানুষের দ্বারা আমরা ইনফ্লুয়েন্স হব না, প্লিজ। মানুষের দ্বারা আমরা ইনফ্লুয়েন্স হব না। ট্রেডিংটারে এত গ্লোরিফাই করে দেখেন না, এইখানে অনেক রিস্ক থাকে। কেন বুঝেন না? আপনি যদি একটা ভিডিও এডিটর হন, 20% মানুষ খাইতে পারবে একটা ভিডিও এডিটিং করা। একটা গ্রাফিক্স ডিজাইনার হইলে 10% মানুষ খাইতে পারবে। আপনি যদি একটা টি শার্ট বিজনেসম্যান হন, যেটা 40-50 হাজার টাকা দিয়ে শুরু করতে পারে মানুষ, ওইখান থেকেও আপনি মাসে 50-60 হাজার টাকা কামাইতে পারবেন ন্যাচারালি, সমস্যা নেই। তার মানে ওইখানেও 100 জন টি শার্ট বিজনেসের ভিতরে 50-60 জন ভালো কিছু করতেছে। বাট ট্রেডিং এমন একটা জায়গা, যেই জায়গায় 100 জন মানুষের ভিতরে 1% মানুষও কিচ্ছু ছিটতে পারে না। কেন? বিকজ অফ সাইকোলজি, বিকজ অফ ক্যাপিটাল, অ্যান্ড বেটারভাবে এই জিনিসগুলো না জানার কারণে। সো আমি বলি না কেউ ট্রেডিংয়ে আসেন, বিকজ বেশিরভাগ মানুষ এখানে যারা ট্রেডিং করতেছেন, এটারে গ্লোরিফাই করে দেখছেন, এই জন্য ট্রেডিং করতেছেন। কেন? বিকজ আপনার জীবনে টাকা পয়সা জরুরি। একটা সময় ফ্রিল্যান্সিং সবাই করতো, কেন? বিকজ ফ্রিল্যান্সিংয়ে টাকা আছে। এখন আমরা সব জায়গায় দেখতেছি সবাই ট্রেডিং করে, কেন? ট্রেডিংয়ে টাকা আছে। বাট এটা ডার্ক সাইড তো আমরা কেউ জানি না। সো ওই যে একটা উদাহরণ আমি সবসময় দেই, আমার সামনে দিয়ে একটা BMW যাচ্ছে, আমার BMWটা লাগবে। একটু পরে এখান দিয়ে একটা জ্যাগুয়ার যাচ্ছে, আমার জ্যাগুয়ার লাগবে। একটু পরে এখান দিয়ে একটা রোলস রয়েস যাচ্ছে, আমার রোলস রয়েসই লাগবে। কেন? বিকজ দ্যাট ইজ নট মাই ড্রিম, ওইটা আমার চাহিদা। ড্রিম আমার 4 চাক্কা লাগবে ভাই। এবার হোক সেটা 2000 মডেলের গাড়ি, আমার 4টা চাক্কা লাগবে জাস্ট। ওইটার ভিতরে বসলে আমি প্রবলেমগুলো বুঝবো যে আমার কত পরিমাণে হার্ডওয়ার্ক করতে হবে যাতে আমি BMWর কাছাকাছি যাইতে পারি। বাট ড্রিম কি থাকবে? 4 চাক্কা লাগবে। সো এখানে বেশিরভাগ যারা ট্রেডার আছেন, এরা টাকা কামানোর জন্য এখানে আসছেন। বাট ট্রেডিং, ইনভেস্টিং মার্কেট টাকা কামানোর জন্য না। ট্রেডিং, ইনভেস্টিং মার্কেট টাকা মাল্টিপল করার জন্য। বারবার বলছি, হাতে পায়ে ধরে বলতেছি, এইভাবে নিজের ভাইরাও বলে না। প্লিজ, যদি বুঝেন আপনার ক্যাপিটাল অনুযায়ী, আপনার স্যাক্রিফাইস অনুযায়ী, হোয়াট ইজ স্যাক্রিফাইস? পিসির সামনে কতক্ষণ বসে থাকতে পারেন। আপনার সাইকোলজি অনুযায়ী, হোয়াট ইজ সাইকোলজি? মার্কেট কতটুকু অ্যানালাইসিস করতে পারেন। এগুলার ভিত্তিতে আপনি সবগুলা ডট যদি কানেক্ট হয়, তারপর আসেন ট্রেডিংয়ে। যদি ডটগুলা কানেক্ট না হয়, আইসেন না প্লিজ, ধ্বংস হয়ে যাবেন। বিকজ আমাদের সবার কাছে লিমিটেড টাকা। আর কথাকথিত যত গুরু আছে, এদের আগে ব্যাক টেস্টিং করেন,
দেখেন যে যার থেকে নিচ্ছে সে কোত্থেকে নেয়। বেশিরভাগ মানুষ আমার ভিডিও কপি করে ভিডিও বানায়, বানাও ভাই, সমস্যা নাই, বাট তুমি একটা ভিডিও দেখছো, এই ভিডিওটা নিজে স্ট্র্যাটেজি বানাও, নিজে 4-5টা ট্রেড করো, নিজের কিছু অ্যাড করো যে উনি আমার বলছে এইভাবে ট্রেড হয়, বাট আমি দেখছি আর একটা সুইং বেশি কাজ করে, ওইটা মানুষের শিখাও প্লিজ, ওইটা মানুষের শিখাও। আমি ইউটিউবে ভিডিও বানাই, ওই ভিডিওগুলা, যে ভিডিওগুলো ইউটিউবে নাই। আমি যদি 8-10টা মানুষের মতো ন্যাচারালি হয়ে যাই তাহলে তো আমার কোনো ভ্যালুই নাই। আমি মানুষের কি দিচ্ছি? সময় নষ্ট করছি। আপনি ব্রেকআউট ব্রেকডাউনের 50টা ভিডিও দেখবেন, আমারটা কেন দেখবেন? বিকজ আমি ডিফারেন্টভাবে দেখাবো। সো আমার টিম সারাদিন রিসার্চ করে যে ভিডিওগুলো নাই ইউটিউবে, যে কথাগুলো কেউ বলে না, ওগুলাই আমি বানাই, ওগুলাই বানাই আপনাদের ভালোর জন্য। বিকজ এই ফাইন্যান্সিয়াল মার্কেটের ডার্ক সাইড আমি জানি। আর আই অ্যাম নট আ ইনফ্লুয়েন্স বিজনেসম্যান। আই ডোন্ট হ্যাভ টেলিগ্রাম যে আমি আপনারা ইনফ্লুয়েন্স করে আমার টেলিগ্রামে নিয়ে আমি কিছু একটা করবো। সো প্লিজ আমার ট্যাগলাইন দেওয়ার আগে 10 বার ভাইবা নিয়েন। আল্লাহ যথেষ্ট যোগ্যতা দিছে, অনেকভাবে টাকা কামাইতে পারি ইনশাল্লাহ, সমস্যা নেই। টাকা কামানো অনেক ইজিও। 20,000 টাকা থাকলেই আপনি বর্তমান জীবনে বহুত কিছু করতে পারবেন, বাট আপনি করবেন না। জানি আমি কেন করবেন না। ফলের বিজনেস করলেও মোটামুটি ভালো মৌসুমের ফল, এই যে আমের দিন আসতেছে সামনে, আম বেচেন, 20,000 টাকা নিয়ে আমের বিজনেস শুরু করেন। সবাই চায় ভাই পিওর জিনিস খাইতে, বাট আপনি এটা করতে পারবেন না, আপনার সাহস নাই। আপনার হাতে স্মার্টফোন দিয়ে একটা ভিডিও বানায়া $100 খরচা করে আবার $10 খরচা করে যে ফেসবুকে বুস্টিং করবেন, এই যোগ্যতা আপনার নাই। বিকজ আপনি ফেসবুক মার্কেটিং জানেনই না, আপনি জিন্দগিতে দেখেই না ইউটিউবে ভিডিও। বাট ইউটিউব তো ওয়ান অফ দ্য বেস্ট সোর্স ফর নলেজ। বাট আপনি কোনো দিন ইউটিউবে যা সার্চ করেন নাই যে কিভাবে আমি ফেসবুক বুস্টিং করতে পারি নিজে কার্ড ইউজ করে। সো টাকা ইনকাম করার বহুত ওয়েদ আছে, বাট আপনি খ্যাত, আর নাইলে হয়তো আমার থিঙ্কিং খ্যাত। দ্যাটস দ্য রিজন আমি পারি, আপনি পারেন না। ওকে, সো আমার কথা যদি কেউ কষ্ট পান, অনেক বেশি সরি, আমার মাফ করে দিন। এই টাইপের কোনো ইন্টেনশন আমার ছিল না। মানুষ পচাই না, আমি একদমই পচাই না, আমার এই স্বভাবই নাই। আমি খুব সফট, আবার ডিফারেন্ট ইট ডিপেন্ড অন লোকেশন। বিকজ ক্যান্ডেলের যেমন কোনো পাওয়ার নাই, লোকেশনে কাজ করে ওই সেমভাবে আমি ওই লোকেশনে কাজ করি। আপনি আমার লাগে ভালো, আমি আপনার লাগে ভালো। আপনি আমার লাগে তেরা, আমার থেকে তেরাই দুনিয়ায় আর আপনার সামনে কেউ হবে না। সো দোয়া করেন, আমিও আপনার জন্য দোয়া করি। এখানে আমার বাবার বয়সে অনেকে আছেন, আমি হাতে পায়ে ধরে মাফ চাই। আমি আপনাদের কোনো খারাপ কিছু বলি নাই, আপনাদের ইন্টেনশনে খারাপ কিছু বলি নাই। প্লিজ আমার মাফ করে দিন। আমার বোনেরা আছেন, প্লিজ মাফ করে দিন। আমার ছোট যারা আছেন, আমি অনেক ল্যাঙ্গুয়েজ আছে যেটা আমার ইউজ করা উচিত হয়নি ছোটদের সামনে, প্লিজ মাফ করে দিন। আমার ইন্টেনশন খারাপ না, আমি জাস্ট ফ্লোতে বলছি যে এই জিনিসগুলো করেন না, তাইলে লস করে ফেলবেন। বিকজ ফাইন্যান্সিয়াল মার্কেট তো ইজি না। আই থিঙ্ক আমি জানি, আমি যদি আপনার জন্য এত কষ্ট করতে পারি তাহলে আপনি আমারে ক্ষমাও করে দিতে পারবেন, যদি আপনার মনে হয় আমি আপনারে বলছি কথাগুলো। ওকে, আর একটা জিনিস, মেন্টর চুজ করার আগে ডিফাইন করেন। বিকজ একটা মেন্টর শুধু মেন্টর না, ও আপনার লাইফের চাকা। ওই ঠিক, আপনার লাইফের গোল সেট ঠিক, রোড ম্যাপ ঠিক, ডেস্টিনেশন ঠিক। ওই ঠিক নাই, আপনার কিচ্ছু ঠিক নাই। সো মেন্টর চুজ করার আগে ডিফাইন করে নিন যে কারে চুজ করতেছেন। দ্যাটস দ্য রিজন আমি অনেকক্ষণ গালাগালি করেও কথা বলছি যে কয়েকদিন আগে শিখাইছে বাইনারি, তারা এখন ফরেক্সে ভিডিও বানায়, ছিঁড়া বিড়া ফেলতেছে, আমার মাথায় ঢুকতেছে না। দেখছেন, লাইফ চলতেছে ভাই, জোস না, লাইফ চলতেছে। এখান থেকে কিন্তু আমি ট্রেড নিতে বলছিলাম আপনারে। তার মানে আপনি 83,000 থেকে 85,000 পর্যন্ত একটা মুভমেন্ট পাইতে পারেন ইনশাল্লাহ। 82,500 স্টপ লস দেন, 85,000 আপনার টার্গেট থাকুক। এবার এই মার্কেটের বাইং দেখে মনে হয় না যে মার্কেটে ভ্যালিড বাইং, এন্ড এই বাইং দেখে মনে হয় না এখানে লিকুইডিটি সুইপের জন্য জাস্ট এখানে সেলিং কনফার্মেশন দিছে। এখান থেকে বেশিরভাগ কিন্তু সেল অর্ডার রান হয়েছে, সেল অর্ডার। এখন এখান থেকে আমি সেল অর্ডার নিব না কেন? মনে করেন তো আমি কোনো ভিডিওতে বলছিলাম যে নিচের থেকে আমরা সেল করি না, উপরের থেকে সেল করি, নিচের থেকে বাই করি। দ্যাট ইজ কন্ডিশন। লাইভ চলতেছে বিটিসির। আরো প্রুফ লাগবে? আমার মনে হয় না আর কোনো প্রুফ আমি দিতে পারবো। অ্যান্ড আমি আমার কোনো ট্রেডও মানুষরা দেখাই না, বিকজ আই হেট ইট। নজর বহুত খারাপ, আমি জানি এটা। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। ভিডিও দেখা শেষ, চলেন এবার আমরা প্রুফ নেই। আমি এই জোনটাতে বলছিলাম যদি আমরা এইখান থেকে ট্রেড এক্সিকিউট করি তাহলে দুইভাবে ট্রেড এক্সিকিউট করতে পারবো। এক, এইখান থেকে যদি ট্রেড এক্সিকিউট করি তাহলে মোটামুটি 82,500 পর্যন্ত থাকবে হইলে আমার স্টপ লস, অ্যান্ড $85,000 পর্যন্ত থাকবে হইলে আমার টার্গেট। মার্কেট
$85,000 মুভ দিছে ফার্স্ট। এটা এক ধরনের প্যাটার্ন বলছিলাম, যদি এখান থেকে ট্রেন্ড না মিস করতে চান তাহলে এখান থেকেই বড় স্টপ লস দিয়ে ট্রেড নিয়ে নেবেন, ওকে। আর যদি চান যে না আমার স্ট্র্যাটেজি আছে, আমি ব্রেকআউটের পরে ট্রেড নিব, তখনের কন্ডিশন কি ছিল যে মার্কেট এইভাবে আসবে, দেন এইটারে অ্যাজ আ রিটেস্ট বানাবে। দেখেন মার্কেট মুভ করছে, ব্রেক করছে, অ্যান্ড মার্কেট রিটেস্ট ক্রিয়েট করে উপর দিকে চলে গেছে। অ্যান্ড এই মার্কেট 85 পর্যায়ে মুভমেন্ট দিছে, তার আগে কিন্তু দেয় নাই। অ্যান্ড 85 আমরা কেন বলছিলাম, বিকজ একটা মার্কেট এইখান থেকে যদি সেলিং আসে আইডিয়ালি, পরবর্তী মুভ যখন এইখান থেকে আমি ট্রেড দিব ফর বাইং, অ্যাটলিস্ট 50% পর্যন্ত আমার ট্রেড জোন থাকবে। পরে আমি আমার ট্রেলিং স্টপ লসের মাধ্যমে বা টার্গেট হিটের মাধ্যমে আমি আস্তে আস্তে বাড়াবো। ওইটা পজিশন সাইজিং, ওইটা ডিফারেন্ট হিসাব, বাট আইডিয়ালি আমরা 50% পর্যন্ত মুভ করি। সো দেখেন তো এখানে 50% পর্যন্ত মুভ আসছে। 85,000 বলছিলাম না, দেখেন মার্কেট 85,300 আইসাই কিন্তু ফল করছে, এর আগে করে নাই। বিকজ আপনি যখন একটা জায়গায় বারবার ট্রেড করবেন আপনি বুঝবেন আসলে এখানে কি হচ্ছে। সো এইখান থেকে দুইটা কন্ডিশনে ট্রেড নিছিলাম আমরা। একটা যদি এইখান থেকে নিয়ে নিছি, স্টপ লসটা একটু বড় হইলো, দ্যাট ইজ নট অপটিমাল ট্রেড, বাট আমরা আমার ট্রেড পায়ে গেছি। রিস্ক টু টার্গেট রেশিও 1:3 পর্যন্ত কাজ করছে, 3 না 5 পর্যন্ত কাজ করছে, আরো বেশি কাজ করছে। যাই হোক, ফেন্সি জিনিস বাদ দেই, এগুলা এক্সপেরিয়েন্স ছাড়া ধরা যায় না। বাট এইখানে কি বলছিলাম, ব্রেকআউটের পরে এইটারে অ্যাজ আ রিটেস্ট বানাবে, তখন আমরা ট্রেড নিব। দেখেন কন্ডিশন। হ্যাঁ, এরপর মার্কেটের ভিতরে মুভ আসছে, দ্যাট ইজ লিকুইডিটি বা আদার্স থিংস। অ্যান্ড আমরা জানি প্রাইস ওরিয়েন্টেড মার্কেটে, লাইক স্টক মার্কেটে, গোল্ড, ক্রিপ্টো, এইসব জায়গায় নিউজ কাজ করে, এটা আমরা বলছিলাম। অ্যান্ড নিউজ কাজ করে না হইলেও ফরেক্সের ভিতরে। সো হইতে পারে এমন কোনো ফান্ডামেন্টাল, দ্যাটস দ্য রিজন এত বড় একটা সেলিং আসছে, সবার স্টপ লস হিট মার্কেট আবার চলে গেছে, ওকে, নো প্রবলেম। বাট যে ব্রেকআউট ব্রেকডাউনের যে কন্ডিশন ছিল, এটা তো আল্লাহর রহমতে ফুলফিল, অ্যান্ড এটা তো চক্ষুষ প্রমাণ, এটা তো রিয়েল মার্কেট। এমন না যে আমি 6 দিন আগের মার্কেট দেখাইছি, নো, ইজি প্রসেস। সো অ্যাজ আ ব্রেকআউট ব্রেকডাউন তখনই কাজ করবে যখন একটা মার্কেটের ট্রেন্ড আমার পক্ষে কাজ করবে, অ্যান্ড আমি ওই জায়গাতে অনেক বেটারভাবে ট্রেড নিতে নিতে স্ট্র্যাটেজি বিল্ড করে ফেলবো, ওকে। কোনো ব্রেকআউট প্যাটার্নই ভ্যালিড না যদি ওইটারে আমি আমার মতন করে ম্যানেজ না করতে পারি। কোনো প্যাটার্নই দুনিয়াতে ভ্যালিড না যদি আমি নিজের মতন ম্যানেজ না করি। তাইলে আশা করি আপনি বেটার কিছু পাইছেন, অ্যান্ড দেন আপনি আরও অনেক কিছু নেবেন আমার থেকে, ইনশাল্লাহ। আমি জানি, ইনশাল্লাহ আমি আপনার দেওয়ার জন্য প্রস্তুত আছি। এইটার পরে যে ভিডিওটা আপলোড হবে, ওই ভিডিওর ভিতরে আমি ফেক ব্রেকআউট নিয়ে কথা বলবো, যে কোন ব্রেকআউটটা ফেক হবে অ্যান্ড কোন ব্রেকআউটটা অরিজিনাল হবে, অ্যান্ড আপনি কেমনে খুবই ইজিলি আইডেন্টিফাই করতে পারবেন অ্যাজ আ ফেক ব্রেকআউট কেমনে ক্রিয়েট হয় অ্যান্ড কখন ক্রিয়েট হয়, অ্যান্ড এই ব্রেকআউট ব্রেকডাউনের প্যাটার্নে আপনি অ্যাজ আ ট্রেডার হিসাবে কখন ট্রেড এন্ট্রি করতে পারেন, অ্যান্ড কখন ব্রেকআউট ব্রেকডাউন সিচুয়েশন শেষ হয়ে গেলে আপনি এখান থেকে এক্সিট নিয়ে নেবেন। এই প্রত্যেকটা জিনিস আমরা আগামী ভিডিওর ভিতরে জানার ট্রাই করবো, ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। দোয়া করেন, আমিও আপনার জন্য দোয়া করি। থ্যাংক ইউ।